আসসালামু আলাইকুম বাচ্চা লোক, শুভ সন্ধ্যা। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাসে দেখা হইলো। বেশ একটা লম্বা ছুটি কাটায় আসছি। লাস্ট কবে আমার এটাও মনে নাই, ঈদেও আসলে এরকম 9 দিনের ছুটি কাটাইছি কিনা। এবং এই টানা 9 দিন বাসাতেই ছিলাম। হায়েস্ট বোধহয় 2 দিন বাসা থেকে বের হয়েছি একদম নিত্য প্রয়োজনীয় কিছু, কখনো ওষুধ বা কখনো বাজার সদাই করার জন্য। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দুষ্টুগুলো কোত্থেকে দুষ্টু দুষ্টু স্প্যামার গুলো ঢোকে আর ক্লাসে ডিস্টার্ব করে। গুড গুড মর্নিং তো না বস, গুড ইভিনিং ঠিক আছে, শুভ সন্ধ্যা কথাটা ঠিক আছে, গুড মর্নিং কেন আপনারা বলছেন বস? আমি তো এটা বুঝি না। আপনারা কেন যে এরকম করেন, কেন যে আপনারা এরকম দুষ্টু করেন বস লোক। আচ্ছা, আসেন। সো শুরুতেই আমি একটা ছোট্ট টপিকে একটু কথা বলি, যেটা নিয়ে আপনারা অনেকেই অনেক সময় আমি গ্রুপে পোস্ট দেখি। নট অনলি এইচএসসি 27, এটা মেবি এইচএসসি 26 হইতে পারে, ইভেন এইচএসসি 25-24ও হইতে পারে, বা ইভেন এসএসসির কোনো ব্যাচও হইতে পারে। তোমাদের একটা কমন কথা থাকে এসএসসি বাদ। আমি এইচএসসি নিয়ে কথা বলি। তোমরা ভেক্টর পড়তেছো, ওইদিকে শুভ ভাই গতিবিদ্যা পড়াচ্ছেন। তো কিছু স্টুডেন্টের, আমি বলতেছি না সবার, কিছু স্টুডেন্টের এরকম একটা কথা, কোয়েশ্চেন, কোয়েরি জিজ্ঞাসা থাকে। ভাই আমরা পড়ি, সব বুঝি, থিওরি পড়ি, কিন্তু যখন আমি ম্যাথ প্রবলেম সলভ করতে যাই বা ম্যাথ করতে চাই, তখন আসলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে এইটা আমি বুঝি না। কখন কোন সূত্র ব্যবহার করব এইটা আমি বুঝি না। এটা তোমাদের অনেকেরই এরকম একটা ডাউট বা কনফিউশন থাকতে পারে। তো এইটার পিছনে আমার দুইটা কারণ মনে হয়েছে। এক নাম্বার কারণ অবভিয়াসলি, যেটা খুব প্রিটি অবভিয়াস, যে ভাই আপনার প্রস্তুতির অনেক অভাব আছে, আপনার প্র্যাকটিসের অনেক অভাব আছে। কোনো একটা টপিক নিয়ে সাপোজ আমরা এখন পর্যন্ত সামন্তরিক সূত্র পড়ছি, সামন্তরিক সূত্রের অনেকগুলা কেস আমরা দেখছি, আমরা উপাংশ লম্বাংশ এগুলা দেখছি। এর সাথে সাথে আমরা সামনে আরো আগাবো। আমাদের আজকেই নদী নৌকা টপিকটা শুরু হবে। নদী নৌকা হয়তো 1 ক্লাস 1.5 ক্লাস আমরা পড়বো। এরপরে আপেক্ষিক বেগ, এরপরে ডট গুণন, ক্রস গুণন, আস্তে আস্তে আমরা আগাইতে থাকবো। তো এই জায়গায় যে কোনো একটা টপিকের উপরে তোমার মিনিমাম নিজের হাতে 10টা ম্যাথ করা উচিত। তুমি যদি নতুন এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো, যে ভাই আমি এর আগে অনলাইন অফলাইন আল্লাহ দুনিয়ার কোথাও কিছু পড়ি নাই, কলেজে পড়াচ্ছে, সেটা মোটামুটি যা পারতেছি বুঝতেছি, আমি শিখতেই ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতেছি, আমি শিখো থেকেই বুঝতে চাই, আপনাদের ক্লাস করেই আমি সবটুকু পড়া বাসায় বসে কমপ্লিট করতে চাই। ভালো, ইটস পসিবল। বাট এইটার পিছনে তোমার নিজের এফোর্ট অনেক বেশি জরুরি। ধরো তোমার সামন্তরিক সূত্র, আমি আজকে পিডিএফ গুলো ঘেটে দেখলাম, সামন্তরিক সূত্র থেকে আমি মোটামুটি 8টা 10টা ম্যাথ লাইভ ক্লাসে করাইছি, হোমওয়ার্ক দিছি, এরকম আছে। তো আমি যদি তোমাকে কোনো একটা টপিক থেকে 6টা 8টা ম্যাথ করাই, তোমার ওই টপিকের উপরে মিনিমাম আরো 10টা ম্যাথ করাটা হচ্ছে ফরজ, মাস্ট, আপনি করবেন। আপনি যদি সেটা না করেন তাহলে আসলে আপনি একটা নতুন ম্যাথ ধরে পারবেন না। তো এই হচ্ছে ফার্স্ট জিনিস, যে আমি কখন কোন সূত্র ব্যবহার করব এটা বুঝি না। এটার একটা বেসিক সমাধান হচ্ছে, ভাই আমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, এটা এইচএসসির জন্য অনেক বেশি খাটে, এবং এটা আমি এর আগে কোনো ক্লাস স্টুডেন্টদেরকে এভাবে বলি নাই, যেটা এখন বলতেছি। সেটা হচ্ছে, তোমরা না, মানে এসএসসি পর্যন্ত আমাদের পড়াশোনা একরকম। ধরো এটা তোমরা অজস্রবার অজস্র ভিডিওতে, মোটিভেশনাল ক্লাসে, অনলাইনে অফলাইনে আল্লাহ দুনিয়ার 14,000 জায়গায় শুনছো। এসএসসি হচ্ছে একটা পুকুর, এইচএসসি একটা মহাসমুদ্র, শুনছো না? ডেফিনেটলি শুনছো। এখন এই সমুদ্র, পুকুর, মহাসমুদ্র, এর মধ্যে ট্রানজিশন বা পার্থক্যটা এইটাই, যে তুমি মোস্ট অফ দ্য টাইম এসএসসি তে একটা কোয়েশ্চেন পড়লে একটা অঙ্ক একটা সূত্র দিয়েই মিলে যাইতো, কিন্তু এইচএসসি তে সব দিন সব ক্ষেত্রে একটা অঙ্ক একটা সূত্র দিয়েই হয়ে যাবে, মিলে যাবে, এরকম না। তুমি শুধু সূত্রটা মনে রাখাটা, সূত্র মনে রাখতে হবে। সূত্র মনে রাখতে না পারলে তুমি অবভিয়াসলি ম্যাথ সলভ করতে পারবা না। কিন্তু এই সূত্রটার সাথে তোমার আসলে অঙ্কের উদ্দীপকে, কোশ্চেনে, স্টেমে কি বলা আছে এইটা বুঝতে হবে। তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, এটার আদি বিন্দু এক জায়গায়, শেষ বিন্দু এক জায়গায়, এখানে কিছু স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে হয়তো তোমাকে সরণ ভেক্টর বের করতে বলছে বা লব্ধির মান বের করতে বলছে, অনেক কিছু বের করতে বলছে। সো এই জিনিসটা আয়ত্ত করার জন্য তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এবং আমি যদি এইটা চিন্তা করি যে আমি একটা কোশ্চেন পড়লাম, ব্লিঙ্ক করে আমার মাথায় একটা সূত্র খেললো, আমি সূত্র লিখে দিলাম, অঙ্ক করে ফেললাম, না। এইচএসসির অন্তত সায়েন্সের পড়ালেখা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এরকম একটা সূত্র, ভি সমান ইউ প্লাস এটি,
এক সূত্র লিখলাম, পড়ে ফেললাম, বুঝে ফেললাম, শেষ, আল্লাহর দুনিয়ায় সবকিছু, এরকম হয় না। ঠিক আছে? সো এই জায়গায়ও আপনার ওই যে পুকুর থেকে আপনি মহাসমুদ্রে লাফ দিয়ে আসছেন, তো এইটাও আপনার হ্যাবিচুয়েটেড হইতে হবে, আয়ত্ত হইতে হবে যে আমি আসলে কোয়েশ্চেনটা কি বলছে এটা বুঝবো। আমাকে লাস্ট লাইনে জিজ্ঞেস করছে কথার কথা, শেষ বেগের মান কত? আপনি চিন্তা করলেন যে আচ্ছা শেষ বেগের আমার দুইটা সূত্র আছে, ভি সমান ইউ প্লাস এটি। আবার আপনি চিন্তা করলেন শেষ বেগের সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাইলে সূত্র আমি ইদার 1 নাম্বারটা বসাবো বা 2 নাম্বারটা বসাবো, সবগুলা মান বসাবো, টপাক করে ক্যালকুলেটর মারবো, আমার শেষ বেগ বের হয়ে যাবে। নো, দিস ইজ নট এইচএসসি ফিজিক্স। অন্তত এইচএসসির ফিজিক্স এভাবে কাজ করে না। তোমাকে এখান থেকে আরো কিছু জিনিস চিন্তা করতে হবে, কেন, কি, কোত্থেকে রওনা দিছে, কি হয়েছে। তো এইসব ঘটনাগুলোই আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এবং আমি অবশ্যই বলবো যে আপনারা আমার সাথে বা শুভ ভাইয়ের সাথে, আমাদের সাথে যদি আসলে আপনারা প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচটা বুঝেন, কেন করতেছি, কিভাবে করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি, এইটা যদি আপনারা বুঝেন, তাইলে আসলে আপনারা অনেক বেশি দ্রুত অ্যাডভান্স করতে পারবেন। আচ্ছা, এখন তো ইউকে ভি নট বলে, যারা অনেক বেশি স্টাইল করে তারা বলে, আমরা বলি না, আমরা ইউকে ইউই বলি, ইউকে ইউ বললে কোনো দোষ নাই। আচ্ছা সাফায়েত, কানের, তুই আসলে শিখর এনরোল করা স্টুডেন্ট না, শিখর এনরোল করা স্টুডেন্টের ভাবসাব কথাবার্তা এরকম হয় না। তুই কি অন্ধ নাকি বেটা? পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এটা একটা ক্লাস 2 এর স্টুডেন্ট ঢুকলেও বুঝবে, যদিও ক্লাস 2 এর স্টুডেন্ট এখানে ঢোকার কারণে ও বুঝবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ভেক্টর চ্যাপ্টারের ক্লাস, লেকচার নাম্বার 5। তুই 50 বার জিজ্ঞেস করছিস এটা কিসের ক্লাস। অদ্ভুত অদ্ভুত। আসেন, আমরা লাস্ট দিন বেসিক্যালি আমরা যেই জায়গায় পড়াটা শেষ করছিলাম, আমরা বেসিক্যালি উপাংশ, লম্ব উপাংশ নিয়ে পড়াশোনা করতেছিলাম। সো আমরা এই উপাংশ, লম্ব উপাংশ নিয়ে আরো কিছু জিনিসপত্র পড়বো, এবং এর সাথে বেসিক্যালি আসেন আমরা আমাদের পড়াশোনার দিকে ফেরত আসছি। সো আপনারা দয়া করে বাক স্বাধীনতার অপপ্রয়োগ করেন না, উদয় নিজেদের লস করে লাভ কি ভাই। সো এইখান থেকে আমাদের আরেকটা টপিক আছে, অনেকদিন পর বোর্ডে লিখতেছি, হাতের লেখার খুব চমৎকার অবস্থা, শুকর আলহামদুলিল্লাহ। সেইটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য বলে আমাদের আরেকটা টপিক আছে। বাক স্বাধীনতা তুমি অপপ্রয়োগ করো না, তাইলেই তো হইলো রে ভাই। বাক স্বাধীনতা হরণ করা দরকার কি, তুমি নিজে অপপ্রয়োগ করো না। তো লম্বাংশ উপপাদ্য, এবং লম্বাংশ উপপাদ্য নিয়ে আমরা কথা বলছিলাম। লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা কি করতে পারি, অনেকগুলা ভেক্টরের লব্ধি একসাথে বের করতে পারি, অনেকগুলা ভেক্টরের লব্ধি একসাথে বের করা যায়। আচ্ছা, আর এরপরে বেসিক্যালি এইটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, সৃজনশীলের জন্য, বোর্ড পরীক্ষার জন্য, নদী নৌকা। এইটাকে যদি আমি এই চ্যাপ্টারের জন্য ডবল স্টার বলি, তাইলে মোটামুটি লম্বাংশ উপপাদ্যকে আমরা হচ্ছে সিঙ্গেল স্টার বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা লম্ব উপাংশ, এটা নিয়ে আমরা যা কিছু পড়াশোনা করেছি, আমাদের শুধু লম্ব উপাংশটাই লাগবে। তো লম্ব উপাংশটাকে আমি যদি একবার ছোট করে একটু রিক্যাপ করে দেই, আমি ধরে নিলাম এই হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এবং এই বরাবর এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। সো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, দুইটা এক্সিস আমার আছে। এই জায়গা দিয়ে আমি ধরে নিলাম যে কোনো একটা ভেক্টর, এই দিকে এইটা একটু বাঁকা করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে। তাহলে এই ভেক্টরটা কি ধরে নিলাম, এই ভেক্টরটা হচ্ছে কথার কথা 10 নিউটন। এই দিকে কি আছে, এই দিকে আছে হচ্ছে এক্স এক্সিস, এবং এই দিকে কি আছে, এইদিকে আছে হচ্ছে ওয়াই এক্সিস। তো এই যে 10 নিউটন ভেক্টরটা আছে, এইটা যদি এক্স এক্সিসের সাথে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই 10 নিউটনের এক্স এক্সিস বরাবর যে উপাংশটা আসবে, সেই উপাংশটার মান কত আসবে, সেই উপাংশটার মান আসবে হচ্ছে 10 cos 60 ডিগ্রি। সেই উপাংশটার মান কি আসবে, সেই উপাংশটার মান আসবে 10 cos 60 ডিগ্রি। অ্যাঙ্গেল যার সাথে, তার সাথে হয় cos উপাংশ, আর বাকিটার সাথে কি আসবে, বাকিটার সাথে আসবে হচ্ছে 10 sin 60 ডিগ্রি। এই হচ্ছে ঘটনা। এখন কখনো কখনো আমরা কিছু উল্টা সিচুয়েশনও দেখতে পারি। উল্টা সিচুয়েশনের ব্যাপারটা কি, ধরো আমি যদি একটা 2 ডিমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, যেখানে হচ্ছে আমি এক্স এক্সিস, ওয়াই এক্সিস এর অনেকগুলা এক্সিস দেখতে পাচ্ছি। তো এখানে যে কোনো একটা ডিরেকশন বরাবর, সাপোজ আমি এই দিক বরাবর কি বললাম, যে এই দিক বরাবর আমার একটা ভেক্টর আছে, এই দিক বরাবর ভেক্টরটা কত, এই দিক বরাবর ভেক্টরটা হচ্ছে 5 নিউটন। সো এই পাশে উপরের দিকে কি আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এই পাশে ডান পাশে গেলে বেসিক্যালি হচ্ছে এক্স এক্সিস। সো এই যে এক্স এক্সিসটা আছে, এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে এক্স এক্সিসের ধনাত্মক দিক। এটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে
এক্স এক্সিসের ধনাত্মক দিক, আর এই পাশে যেটা আছে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স এক্সিসের ঋণাত্মক দিক। এইটা কি? এইটা হচ্ছে এক্স এক্সিসের ধনাত্মক দিক, এক্স এক্সিসের ধনাত্মক দিক। আর এই দিক বরাবর যেটা আছে সেইটাকে আমরা কি বলতে পারি? সেইটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স এক্সিসের ঋণাত্মক দিক। আচ্ছা, তো এই এক্স এক্সিসের ঋণাত্মক দিকের সাথে মাঝখান দিয়ে একটা 5 নিউটনের একটা ভেক্টর এখানে আমি দেখতে পাচ্ছি। সো এই 5 নিউটনের ভেক্টরটা আমি ধরে নিলাম, এই ভেক্টরটা কি করছে? এই ভেক্টরটা ওয়াই এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সাপোজ 50 ডিগ্রি। কার সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? ওয়াই এক্সিসের সাথে একটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাইলে ওয়াই এক্সিস বরাবর সব সময় আমি কি মনে রাখবো? কোণের সাথে কজ, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কজ উপাংশ। সো এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 5 কজ 50 ডিগ্রি, আর এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 5 সাইন 50 ডিগ্রি। এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 5 সাইন 50 ডিগ্রি। সো এই হচ্ছে উপাংশে ভাগ করার আমাদের টেকনিক, উপাংশে ভাগ করার বা লম্ব উপাংশ। আমরা সবসময় কি করব? আমরা হচ্ছে লম্ব উপাংশ নিয়েই হচ্ছে বেশি কাজ করব। তো লম্ব উপাংশে ভাগ করার নিয়ম কি? যে কোনো একটা ভেক্টরকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করি, এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর। এক্সিস মানে হচ্ছে অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো 5 নিউটন ওয়াই অক্ষের সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে তার সাথে হবে কজ উপাংশ, আর অন্য অপোজিটটার সাথে কি হবে? অপোজিটটার সাথে হবে হচ্ছে সাইন উপাংশ। এখন আমি আরেকটা ভেক্টরের কথা এখানে একটু বলে ফেলি, তাইলে আমরা যখন সামনে গেলে একটা মিষ্টি একটা অঙ্ক করব তখন আমাদের অনেক বুঝতে ভাল লাগবে। আমি ধরে নিলাম যে এইখান দিয়ে আমাদের অন্য আরেকটা ভেক্টর আছে, কথার কথা এইটা ভেক্টরটা হচ্ছে 2 নিউটন। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে 2 নিউটন, ঠিক আছে? তো এই 2 নিউটনের ভেক্টরটা এইটা নিচের দিকে কি? নিচের দিকে হচ্ছে ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে কি? ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই এক্সিসের নেগেটিভ দিক। ওয়াই প্রাইম মানে কি? ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই এক্সিসের নেগেটিভ দিক। তাহলে এইখানটায় আমি ধরে নিলাম যে ওয়াই এক্সিসের নেগেটিভ দিকের সাথে ও কি করছে? ওয়াই এক্সিসের নেগেটিভ দিকের সাথে ও 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে ওয়াই এক্সিসের নেগেটিভ দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, তাইলে যেই দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে সেই দিক বরাবর কি হবে ভাইয়া? সেই দিক বরাবর হবে হচ্ছে কজ উপাংশ। তাইলে এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 2 কজ 30। এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 2 কজ 30। আর এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর আসবে হচ্ছে 2 সাইন 30। বুঝতে পারছি? আমি কি উপাংশ ভাগ করা বুঝতে পারছি? জেড এক্সিস তো বাবা আমরা আঁকতে পারি না, আমরা তো একটা বোর্ডের মধ্যে 2 ডিমেনশনাল। সো 2 ডিমেনশনাল তলে আমরা 3 ডিমেনশনাল জেড এক্সিস আঁকতে পারি না, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উপাংশ বা লম্ব উপাংশে ভাগ করার টেকনিক, ঠিক আছে? বিভিন্ন কেস আমরা দেখলাম, আমরা এটা নিয়ে একটা কোপ ম্যাথ করব। লাভ ইউ সো মাচ। আচ্ছা, এখন আসেন, এই জিনিসটা বেসিক্যালি আমরা লন রোলার, আমরা তো আসলে মানে বাংলাদেশি মানুষ, তো আমাদের তো আসলে লন রোলার আমরা কোথায় দেখবো? লন রোলার থাকে মনে করেন যাদের একটু পশ আলিশান বাসা বাড়ি আছে, বাসার সামনে বিশাল বিস্তীর্ণ পথ প্রান্তর, মানে বিশাল একটা বাগান আছে, বাগানে অনেক ঘাস হয়, তো ওই ঘাস কাটার জন্য এরকম লন রোলার ব্যবহার করে। বা ইভেন এইটা আমরা আমাদের ক্রিকেটের অনেক খেলা দেখি আমরা, আইপিএল বিপিএল টি20 অনেক ম্যাচ দেখি, তো ওই ম্যাচগুলোতে আমাদের যেই পিচ থাকে, পিচটাকে অনেক সময় সারফেসটা মসৃণ করার জন্যও অনেক সময় হচ্ছে এরকম রোলার ব্যবহার করা হয়, পিচের উপরে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এইটা নিয়ে আপনারা কে কতদূর জানেন আমি এটা নিয়ে একটু ভেঙেই কথা বলে দিচ্ছি। সো ভেক্টরকে উপাংশে ভাগ করার ব্যাপারটা কি? ধরেন একটা লন রোলারকে আপনি দুই ভাবে অপারেট করতে পারেন। দুই ভাবে অপারেট করতে পারেন মানে কি? একটা লন রোলারকে আপনি এরকম সামনের দিকে ঠেলতে পারেন। সো একটা উপায় কি হচ্ছে বাবা? সবাই একটু মনোযোগ দিবেন দয়া করে। একটা উপায় হচ্ছে লন রোলারকে স্যার আমরা ঠেলতে পারি। আর 2 নাম্বারটা হচ্ছে, তো লন রোলার এভাবে আসলে কেউ টানে না, বুঝছেন? লন রোলার এভাবে কেউ টানে না, বরং এইভাবে কি টানে জানেন? এইটা যারাই একটু ট্রাভেল করেন বা ইভেন ঈদের ছুটিতে দাদার বাড়ি নানার বাড়ি কোথাও গেলেন, লাগেজ, রেল স্টেশন,
চিন্তা করেন এয়ারপোর্টও হইতে পারে, ধরো তুমি অনেক পশ, ঠিক আছে, সো ওই পশ মানুষজন লাগেজ টেনে নিয়ে যাচ্ছে, উফ লাগেজটা অনেক ভারী, একটু টেনে নিয়ে যাই তো, লাগেজের নিচে চাক্কা বসানো থাকে। সো ওইটাও বেসিক্যালি এই লন রোলার ট্রলি, সাবাস, এই যে আমি দেখতে পাচ্ছি স্মার্ট কিছু মানুষজন, নাইমা, মাহিদুল, আদনান, এক্সেলেন্ট, চ্যাম্পিয়ন সব। এবং আমাকে কেউ কেউ বলতেছে এই যে ডক্টর মোহাম্মদ, ডক্টর, আচ্ছা ওর ফ্যামিলির কেউ ডাক্তার হইতে পারে বা পিএইচডি হইতে পারে, ডক্টর, নামের আগে ডক্টর, অদ্ভুত অদ্ভুত। তানজিম ভাই তোরে একদম দেবে নে। আচ্ছা, সো আমরা লন রোলার টানতে পারি, ট্রলি, লন রোলার আমরা টানতে পারি, লন রোলার আমরা ঠেলতে পারি। সো এই যে টানলাম বা ঠেললাম, এতে আসলে ঘটনা কি ঘটতেছে, পার্থক্যটা কি ঘটতেছে অনেকেই জানো, যারা জানো না তারা একটু বুঝে নাও, তারা একটু বুঝে নাও। সাপোজ আমি একটা ব্ল্যাঙ্ক পেজে চলে আসছি, আমি যদি টানার কথা বলি, আমি লন রোলার কি করব, ধরে নিলাম যে এই হচ্ছে আমার লন রোলার, গরিবের লন রোলার, ঠিক আছে, আমি তো একটু দুস্থ গরিব, আমি তার এনাম ভাই না, তাই না, তো আমাদের লন রোলার এরকম ভাঙা ভুঙা, তো এই আমি দুস্থ গরিব, এই লন রোলারটাকে আমি কি করতেছি, এই লন রোলারটাকে সাপোজ আমি এফ বল দ্বারা টানতেছি, আমার শরীরে যত শক্তি আছে সেই এফ বল দ্বারা টানতেছি। আর এই যে লন রোলারটা আছে, এই লন রোলারের একটা ভর তো আছে ডেফিনেটলি, অবভিয়াসলি 5 কেজি 10 কেজি লাগেজের 20 কেজি, ঠিক আছে। তো এই লন রোলারের ভরটা কত, আমি ধরে নিলাম লন রোলারের ভরটা হচ্ছে এম। এই লন রোলারের ভর জানলে আমার লাভ কি, লন রোলারের ভর জানলে আমার লাভ হচ্ছে যে এই লন রোলারটাকে আপনি তো টানতেছেন, তো যখন টানতেছেন বা টানেন বা না টানেন, যাই কিছুই করেন না কেন, এই রোলারের তো বেসিক্যালি একটা ওজন আছে, তাই না। তো এই ওজনটা কোন দিকে কাজ করে বাবা, ওজনটা কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে। ওজন কোন দিকে কাজ করে, ওজন ডব্লিউ ইকুয়ালস টু এম জি কাজ করছে হচ্ছে খাড়া নিচের দিকে। আর রোলারটাকে আপনি টানতেছেন কত বলে, এফ বলে। তো এই যে এফ বলে টানতেছেন, আমি ধরে নিলাম যে আপনি আলফা কোণে টানতেছেন। আপনি কত কোণে টান দিচ্ছেন ভাইয়া, আপনি আলফা কোণে টান দিচ্ছেন, আলফার মান 30 ডিগ্রি 45 ডিগ্রি যা কিছু তাই হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি ধরে নিলাম আলফার কিছু একটা মান আছে, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, ঠিক আছে। সো এই যে আলফা কোণে টানতেছি, এই আলফা কোণে টানার কারণে যখনই ফিজিক্সের, এই আরেকটা জিনিস বলি, আপনারা গতিবিদ্যা পড়তেছেন, খুব ভালো মিলায় যদি পড়েন, আপনারা এখন আপনাদের পড়ালেখার যে জায়গায় আছেন, যেখানে আমি আপনাদেরকে সামন্তরিক সূত্র পড়াইছি, উপাংশ পড়াই ফেলছি, ওইদিকে শুভ ভাই কোপ কোপ দিয়ে আপনাদেরকে প্রাস পড়াইতেছে, যেখানে এইগুলাই ব্যবহার করা লাগবে। সো আপনাকে এই কাজটা আজীবন করতে হবে, যখনই কোনো একটা ভেক্টর, সেটা বল হোক বেগ হোক, এগুলাই থাকবে বেসিক্যালি, এদেরকে যখন আপনি এফ বলে আলফা কোণে মারবেন, তখনই ওই জিনিসটারে আপনি দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারেন। আপনি বলতে পারবেন অ্যাঙ্গেল যার সাথে অনুভূমিক বরাবর কি আসবে, অনুভূমিক বরাবর একটা উপাংশ আসবে যেটার মান আসবে এফ কজ আলফা, এবং উলম্ব বরাবর একটা উপাংশ আসবে সেইটার মান আসবে এফ সাইন আলফা। সেটার মান কি আসবে, সেটার মান আসবে হচ্ছে এফ সাইন আলফা। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি যখন টেনে নিচ্ছেন, টানার সময় কি হচ্ছে, টানার সময় যখনই কোনো একটা ভেক্টরকে আপনি উপাংশে ভাগ করে দিচ্ছেন, এই এফ কে আপনি দুইটা উপাংশে ভাগ করছেন, এফ কজ আলফা এফ সাইন আলফা, তাইলে আর এফ বল এখানে নাই, তাহলে এখন কি আছে, এফ সাইন আলফা উপরে আছে আর ডব্লিউ ইকুয়ালস টু এমজি নিচে আছে। সো এই দুজনকে একটু খেয়াল করেন, এই দুজনকে একটু খেয়াল করেন, আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে এই দুইটা ভেক্টরকে খেয়াল করতে চাই, একটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এমজি ওজন, আর আরেকটা হচ্ছে এফ সাইন আলফা, যেটা হচ্ছে আমার টান বলের একটা উপাংশ। তো এখন খেয়াল করেন, আপনার এইখানে উপরের দিকে একটা বলের কম্পোনেন্ট বা উপরের দিকে একটা বলের উপাংশ পাওয়া গেছে, তো উপরের দিকে সেই কম্পোনেন্ট বা উপাংশটা কত, এফ সাইন আলফা। সো নিচের দিকে যে ওজনটা আছে, এই ওজনটা বেসিক্যালি কি হবে জানেন, এই ওজনটা বেসিক্যালি কম মনে হবে। কি বলতেছি আমি, আমি বলছি এই যে ওজনটা আমার নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ, আপনি যখন টেনে নিবেন তখন আপনার কি হবে, তখন আপনার এই ওজনটা কম মনে হবে। কেন কম মনে হবে, কম মনে হবে হচ্ছে এই এফ সাইন আলফার কারণে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখন আমরা লন রোলারকে টানবো, তখন প্রথম কাহিনী কি হবে, প্রথম কাহিনী হবে হচ্ছে ওজন কম অনুভব হবে, ওজন কম অনুভব হবে। 2 নাম্বার হচ্ছে
ওজন যে কম অনুভব হবে, কতটুকু ওজন কম অনুভব হবে? এফ সাইন আলফা, এফ সাইন আলফা পরিমাণ কম লাগবে বা অনুভূত হবেই লিখি, এফ সাইন আলফা পরিমাণ কম অনুভূত হবে। এবং 3 নাম্বার কথা কি জানেন? এটা নিয়ে একটা নতুন একটা ছোট্ট ভিডিও বানাবো মজার। সো আপনার ওজন বলতে আপনি কি বুঝেন জানেন? আপনার কাছে কি মনে হয় যে আপনার ওজন ডব্লিউ সমান এমজি, এটাই কি সবাই মনে করেন যে আমার ওজন কত? সাপোজ আমি যদি রহিম, করিম, সম্পদ, আমার ওজন যদি 50 কেজি হয়, তাহলে এই 50 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাই হচ্ছে আমার ওজন। এটা কি মনে করেন এইটাই হচ্ছে আমার ওজন? না, আলটিমেটলি আপনার ওজন বলতে আপনি যেটা ফিল করেন সেটা বেসিক্যালি তলের প্রতিক্রিয়া বল। সেটা কি বাবু? সেটা হচ্ছে তলের। ধরেন আপনি রাস্তায় দাঁড়ায় আছেন বা বাসাতে আছেন বা বসে আছেন, কিছু একটা আছেন। এই যে আপনি মানুষটা আছেন, এই মানুষটার আপনার নিচের দিকে কি কাজ করতেছে? নিচের দিকে ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করতেছে। এই যে এমজি কাজ করতেছে, এইটার সাথে আপনার কিছু যায় আসে না। আপনি এই ওজন অনুভব করতেছেন না। আসলে আপনি কি ওজন অনুভব করতেছেন জানেন? আপনি ওজন অনুভব করতেছেন আসলে হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। তলের প্রতিক্রিয়া বল। এই তলের প্রতিক্রিয়া বল আর ইকুয়ালস টু এমজি, এইটাই বেসিক্যালি আমার অনুভূত ওজন। এইটাই আমার অনুভূত ওজন। আমাকে তল যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেইটাই অনুভূত ওজন। বুঝতে পারছি? তাহলে এই জায়গায় আমাকে যদি বলে যে অনুভূত ওজন কত, তাইলে অনুভূত ওজন কত হবে? অনুভূত ওজন ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু হবে, নিচের দিকে কত আছে? নিচের দিকে আছে হচ্ছে ডব্লিউ মাইনাস উপরের দিকে কত আছে? এফ সাইন আলফা। উপরের দিকে আছে হচ্ছে এফ সাইন আলফা। এখানে অবশ্যই একটা হাইলাইট আছে। কি হাইলাইট আছে ভাইয়া? হাইলাইট হচ্ছে আলফা, হাইলাইট আর আলফা মিলে হালফা হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত। আলফা অনুভূমিকের সাথে। আলফাটা কার সাথে? আলফাটা কিন্তু অনুভূমিকের সাথে। দেখো আলফা যদি উলম্বের সাথে হইতো, এটা আইকোনা, এটা আইকোনা, আমি এখন এখানে যেটা লিখতেছি সাদা কালি দিয়ে, এটা আইকোনা দয়া করে। ধরো এখানে লন রোলার আছে, তাহলে লন রোলারের ওজন কোথায়? আচ্ছা আইকে রাখতে পারো, তোমার ইচ্ছা, জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে এখানে আলফা মনে করো হচ্ছে, আলফা মনে করো হচ্ছে কার সাথে? উলম্বের সাথে। তাহলে উপরের দিকে কি আসবে? উপরের দিকে আসবে হচ্ছে এফ কজ আলফা। আর ডাইন পাশে কি আসবে? ডাইন পাশে আসবে হচ্ছে এফ সাইন আলফা। তাহলে এখানে এইটুকুর জন্য, আচ্ছা এইসব হাবিজাবি তো আমাদের দরকার নেই, আমরা তো এইসব জ্ঞান পারি, আমরা ছোটবেলায় শিখে আসছি, তাই না? ক্লাস 2-তে থাকতে আমরা এগুলো সব পারি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাই লোক, যেটা বলতেছিলাম যে এইটুকু জিনিস আমি রেখে দিব স্লাইডে, কাটবো না, থাকলো, বাট এটা মুখস্থ না করলেও চলবে, দরকার নাই। এটা কোত্থেকে আসছে? এই এমজিটা কোত্থেকে আসছে নিচের দিকে? অদ্ভুত অদ্ভুত। তাহলে এইখানে আবার কি হবে? এইখানে বেসিক্যালি ডব্লিউ প্রাইম সমান হবে হচ্ছে ডব্লিউ মাইনাস এফ কজ আলফা। এখানে আলফাটা কার সাথে? আলফা হচ্ছে উলম্বের সাথে। আলফা কার সাথে বাবু? আলফা হচ্ছে উলম্বের সাথে। বুঝতে পারছি? সো এইটা জাস্ট একটা সিনারিও দেখায় দিলাম। সো আমার অ্যাঙ্গেল কার সাথে? সূত্র মুখস্থ করলে হবে না, দেখছো? এইচএসসির ফিজিক্স আজকেই বলতেছিলাম, সূত্র মুখস্থ করলে হবে না। তুমি সূত্র মুখস্থ করলা ডব্লিউ মাইনাস এফ সাইন আলফা, ডব্লিউ মাইনাস এফ সাইন আলফা, ডব্লিউ মাইনাস এফ সাইন আলফা। পরীক্ষায় যায় আলফা দেওয়া আছে ওয়াই এক্সিস এর সাথে, তুই এটা খেয়ালও করস নাই, তুই বসাই দিছস 30 ডিগ্রি। বাইরে আসলি কিরে আমার অ্যান্সার মিলে না কেন? কি করলো মানে? আমাকে কি শিখাইলো জিমি ভাই? এই যে আলফা অনুভূমিকের সাথে, তাইলে ডব্লিউ মাইনাস এফ সাইন আলফা। আবার আলফা যদি উলম্বের সাথে হয় ডব্লিউ মাইনাস এফ কজ আলফা। তো বুঝে নেন, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে লন রোলার টানার ক্ষেত্রে ঘটনা। আর তাহলে এখানে খেয়াল করেন, যখন আপনি টানতেছেন তখন আপনার কি হচ্ছে? তখন আপনার দুইটা কাহিনী হচ্ছে। একটা হচ্ছে ওজন কম অনুভব হবে। তো এইটাই বেসিক্যালি মেইন কারণ, বাকিগুলো তো পরিমাণ।
এই এফ সাইন আলফাটা হচ্ছে পরিমাণ, আর এইখান থেকে হচ্ছে অনুভূত ওজনটা কত, যে কতটুকু ওজন ওই ব্যক্তি অনুভব করতেছে, সে অনুভব করতেছে কত, ডব্লিউ মাইনাস এফ সাইন আলফা পরিমাণ অনুভব করতেছে। ঠিক আছে, আচ্ছা। আর যদি আপনি ধরেন এটা আপনার আসলেই লন রোলার, এটা আর আপনার ওই লাগেজ না, বা ট্রলির কথা বলতেছেন, কিছু কিছু ট্রলি আবার ঠেলতে হয়, যেরকম বড় বড় শপিং মল গুলা, এটা আমাদের দেশেও শহর এলাকায় অনেকগুলা এরকম বড় গ্রোসারি শপ আছে, ঠিক আছে, যেখানে আপনি নিত্য প্রয়োজনীয় চাল ডাল আটা ময়দা সুজি গরু মুরগি সব কিনতে পারবেন। ঠিক আছে, তো ওখানে আপনি এরকম একটা বড় ট্রলি আপনাকে দিবে, আপনি ওই ট্রলি ঠেলে ঠেলে নিয়ে যাবেন এবং আল্লাহ দুনিয়ার যা জিনিসপত্র আছে সবগুলা কিনবেন, হুদাই প্যাকেট করা জিনিসপত্র কিনে নিজেদের গাটসের 12টা বাজাবেন। ঠিক আছে, আচ্ছা, এগুলো আসবে না পরীক্ষায়। তো এই মনে করেন আবারও একটি গরিবের লন রোলার। এই গরিবের লন রোলারকে আপনি কি করতেছেন, এই গরিবের লন রোলারকে আপনি এবার কি করতেছেন, এবার আপনি ঠেলা দিচ্ছেন হেইয় বইলে। তো এই যে হেইয় বইলে আপনি ঠেলা দিচ্ছেন, এই হেইয় বইলেও আপনি ঠেলাটা দিচ্ছেন কার সাথে ভাই, আপনি ঠেলাটা দিচ্ছেন অনুভূমিকের সাথেই আমরা ঠেলা দেই। হ্যাঁ, আমাদের এত গ্যাঞ্জাম করার দরকার নেই। আমরা কি করলাম, আমরা হচ্ছে অনুভূমিকের সাথে হচ্ছে আলফা কোণে ঠেলা দিলাম। তাইলে এই বরাবর কত আসবে, এই বরাবর আসবে হচ্ছে এফ কজ আলফা। আর যেহেতু এইটা এর একটা ভর আছে, তাইলে বেসিক্যালি ওর বাই ডিফল্ট একটা ওজন কাজ করার কথা। তো ওর ওজন বেসিক্যালি কত, ডব্লিউ ইকুয়ালস টু এম জি কাজ করবে খাড়া নিচের দিকে। আর এটা হচ্ছে আপনার ঠেলা দেওয়ার বল। এই যে এই ফোর্সটা কি, এই ফোর্সটা হচ্ছে আপনার ঠেলা বল। তো কত বলে ঠেলা দিচ্ছেন আপনি, হচ্ছে এফ বলে ঠেলা দিচ্ছেন। এই এই এফ বলে আপনি ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেছেন। কার সাথে ঠেলা দিচ্ছেন আপনি, আপনি ঠেলা দিচ্ছেন হচ্ছে অনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেলে। এটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, এটাও আলফা অ্যাঙ্গেল হবে। এই হচ্ছে এফ বল। তাহলে এফ বলের একটা উপাংশ কত, এফ বলের একটা উপাংশ এফ কজ আলফা। আর এফ বলের আরেকটা উপাংশ কি আসবে, এফ বলের আরেকটা উপাংশ আসবে হচ্ছে এফ সাইন আলফা। সো লন রোলারকে যখন আপনি ঠেলা দিবেন, লন রোলারকে যখন আপনি ঠেলা দিবেন, তখন কি হবে, তখন ফার্স্ট কথা হচ্ছে আপনার বাবু ওজন বেশি লাগবে। কেন বেশি লাগবে, এই যে এফ সাইন আলফাটা আমাকে নিচের দিকে একটা আলগা বার্ডেন দিচ্ছে, এফ সাইন আলফাটা আমাকে নিচের দিকে আলগা একটা ফোর্স দিচ্ছে, হুদাই দরকার ছিল না, সামনের দিকে টানলেই পারতাম। সো এইখানে কি হচ্ছে, ওজন বেশি অনুভব করবে, ওজন বেশি অনুভব করবে। সেটার পরিমাণটা কত, সেটার পরিমাণটা হচ্ছে এফ সাইন আলফা পরিমাণ, এফ সাইন আলফা পরিমাণ। এবং এই অনুভূত ওজনটা কত, যে আপনি আসলে কতটুকু ওজন অনুভব করতেছেন। তো এই অনুভূত ওজন ডব্লিউ প্রাইম সমান কি আসবে, ডব্লিউ প্রাইম আসবে ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। ও, তো অনুভূত ওজনটা কত আসবে ভাই, অনুভূত ওজনটা আসবে ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। তো এইখান থেকেও তিনটা হাইলাইট, ওজন বেশি অনুভব করবে, কত বেশি অনুভব করবে, এফ সাইন আলফা পরিমাণ। এবং আপাত ওজন, এটাকে আপাত ওজনও বলে, তোরা এই শব্দটার সাথেও পরিচিত বোধ হয়, অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট, আপাত ওজন। সো এই আপাত ওজনটা কত, ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। এবং এখানেও একই কথা, আলফা কার সাথে বাবু, আলফা হচ্ছে অনুভূমিকের সাথে, আলফা কার সাথে, আলফা হচ্ছে অনুভূমিকের সাথে। এই হচ্ছে আমাদের উপাংশ আর লম্বাংশ নিয়ে কথাবার্তা। ঠিক আছে, ওকে। না না, ক্লাস মাত্র শুরু হয়েছে আমাদের। আপাত মানে যেটা আসলে মনে হচ্ছে, যেটা আসলে ফিল করতেছে, অ্যাকচুয়ালি সেটা না। অ্যাকচুয়ালি ওজন কত, অ্যাকচুয়ালি তো ওজন ডব্লিউ সমান এমজি, কিন্তু সেটা সে বেশি ফিল করতেছে। কেন, কারণ ও ঠেলতেছে। তো যখনই তুমি ঠেলা দিবা কোনো একটা বস্তুকে, যে কোনো কিছুকে, যখন তুমি এরকম ঠেলা দিবা নিচের দিকে, যখন তুমি এই বস্তুটাকে কি করবা, যখন তুমি এই বস্তুটাকে এইরকম নিচের দিকে ঠেলা দিবা, ধরো যে কোনো একটা অ্যাঙ্গেলে তো ঠেলা দিছো, তাই না, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা কত, আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত, আলফা, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আসবে, সেটা কত, এফ কজ আলফা। আর নিচের দিক বরাবর একটা উপাংশ আসবে, সেটা কত, এফ
সাইন আলফা। তো এইটা বেসিক্যালি আমাকে একটা এক্সট্রা বার্ডেন দিবে, এক্সট্রা প্রেসার দিবে। সো এই এক্সট্রা প্রেসারটা বা এক্সট্রা ফোর্সটা বেসিক্যালি আমার ওজন অনুভব করাবে বেশি। আচ্ছা, কোনটা অনুভূমিক কোনটা উলম্ব এটা বুঝি না। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা রাস্তার কথা যদি চিন্তা করি, রাস্তা, সো আমাদের যে রাস্তা থাকে বা ভূমি থাকে, ভূমি থেকেই বেসিক্যালি অনুভূমিক মানে কি, মানে ভূমির দিকে। তো এইটাই বেসিক্যালি আমাদের অনুভূমিক দিক, রাস্তা বা ভূমির দিক বা অনুভূমিক দিক, ঠিক আছে। আর বাকি যেই দিকটা আছে সেই দিকটাকেও আমরা আরেকটা নাম দিতে পারি, এটাকে বলে হচ্ছে উলম্ব বা পারপেন্ডিকুলার। উলম্ব বা পারপেন্ডিকুলার। অনুভূমিকটা কোনটা? অনুভূমিকটা হচ্ছে রাস্তা বরাবর, অনুভূমিকটা রাস্তা বরাবর। আর উলম্ব কোনটা? উলম্বটা হচ্ছে এই উলম্ব আর কি, লম্বাবলম্বী সোজা উপরের দিকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা আধ্যাত্মিক একটা অঙ্ক বেসিক্যালি আমাদের স্লাইডে চলে আসছিল। এটা আমাদের কি, এত দুষ্টুমি করো কেন তুমি? এই যে এটা একটা আধ্যাত্মিক ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথ, হ্যাঁ এই ম্যাথ আমরা এসএসসির কনসেপশন দিয়ে করতে পারি। এসএসসির কনসেপশন দিয়ে এই ম্যাথ করা বেসিক্যালি সহজ, সম্ভব। তারপরে আমি জানি না আসলে আপনাদের সবার সাথে তো আমাদের এসএসসি তে দেখা হয় নাই, তো আমি জাস্ট একটু ছোট করে বলে দিচ্ছি। এবং আমি কিন্তু আহ আচ্ছা, আগেরটায় মাইনাস এখন প্লাস হলো কেন? আচ্ছা, আগেরটায় মাইনাস এখন প্লাস হলো কেন? তুই আমাকে বল, নর্মালি তুই আমাকে বল যে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর নিচের দিকে একটা ফোর্স আছে 5 নিউটন, আর এই বস্তুটার উপর নিচের দিকে আরেকটা ফোর্স আছে 2 নিউটন। তাইলে এইখানে লব্ধি বল কত? একই দিকে আছে না, সো এটা তো আসলে ছোটবেলার পড়া, আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাইলে লব্ধির মান কি? লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ। দ্যাট মিনস লব্ধির মান আসবে 5 + 2 নিউটন, দ্যাট মিনস হচ্ছে 7 নিউটন, ঠিক আছে। আর যদি এখানে উল্টাটা হয়, যে নিচের দিক বরাবর আছে হচ্ছে 5 নিউটন, উপরের দিক বরাবর আছে হচ্ছে 2 নিউটন, তো এইখানে আলফার ভ্যালু কত? 180 ডিগ্রি, বিপরীত দিক আছে। সুতরাং এইখানে লব্ধির মান কি আসবে? লব্ধির মান আসবে পি মাইনাস কিউ। সো এইখানে যদি আমি লব্ধি বাইর করতে চাই, তাহলে লব্ধি আসবে 5 - 2 নিউটন, দ্যাট মিনস হচ্ছে 3 নিউটন। খুব সহজ, একই দিক হইলে যোগ হবে, বিপরীত দিক হইলে বিয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা, না না, এরকম কোনো কথা নাই। এই যে আল্লাহ, আল্লাহ আমি খুব কষ্ট পাই যাব, আমি খুব কষ্ট পাই যাব। হ্যাঁ, অনেকেই হোমওয়ার্ক করেছিলে, যারা চেষ্টা করেছিলে ভেরি গুড, আই লাভ ইউ সো মাচ, তোমরা খুব ভালো করেছিলে। দেখো, এই যে আমাকে কে জানি খুব কষ্ট দিল, আমি তার নামটা খুঁজে পাচ্ছি না, এই যে নীরব সরকার, নীরব সরকার আমাকে খুব কষ্ট দিছে। নীরব বলছে যে ভাই, অনুভূমিক বললেই কজ আলফা, আর উলম্ব বললেই সাইন আলফা। তোরা আমাকে বল, আমি কি এই গত 3-4 ক্লাসে বা উপাংশ পড়তেছি তো আমরা 2 ক্লাস হইছে, আমি কি কখনো বা আজকের গোটা ক্লাসে আমি একবারও বলছি যে অনুভূমিক হইলেই কজ উপাংশ হবে, উলম্ব উপাংশ হইলেই সাইন উপাংশ হবে? এরকম কোনো কথা নাই তো, না না না। কে বলছো? খুঁজে দেখেন ভিডিওতে, কোনো জায়গায় আমার মুখ থেকে এই কথা বের হয় নাই। আমি শিওর, গ্যারান্টি দিলাম, ভিডিও চেক করে দেখেন, ঠিক আছে। এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। সবসময় আপনি কি মনে রাখবেন? সবসময় আপনি মনে রাখবেন, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে কোণ, সেই বরাবর কজ উপাংশ, সেই বরাবর কজ উপাংশ। অ্যাঙ্গেল যার সাথে থাকবে তার সাথেই কজ উপাংশ হবে, অ্যাঙ্গেলের সাথে কজ উপাংশ। অনুভূমিক মানেই কজ, উলম্ব মানেই সাইন, এরকম কোনো কথা নাই। যার সাথে কোণ তার সাথে কজ উপাংশ। ভেরি গুড, লাভ ইউ সো মাচ। কোণের সাথে কজ, এই যে ভাল লাগছে, ভাল লাগছে, কথা বলছে। ওকে, এই কি আমরা সামনে আগে গেলাম কেন এত? ওকে, আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা কিন্তু আমি অলরেডি সলভ করে গ্রুপে একটা ছবি দিয়ে দিছি, ঠিক আছে। তো এই অঙ্কটার জন্য আমাদের ভেক্টরের চ্যাপ্টারের কনসেপশন লাগবে, আমাদের হচ্ছে ঘর্ষণের কনসেপশন লাগবে। তো ঘর্ষণ ব্যাপারটা মূলত আমরা পড়ি হচ্ছে নিউটনীয় বলবিদ্যায়,
ঠিক আছে, আমরা ঘর্ষণ পড়ি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, যেইটা বেসিক্যালি হচ্ছে আপনাদের চ্যাপ্টার নাম্বার 4। তো সমস্যা নাই, ওখানে আরো বিশাল কিছু আছে, আমরা ছোট করে এসএসসি জিনিসপত্রের দিয়েই এই জিনিসটা সলভ করে ফেলতে পারবো। সো একটু আল্লাহর রাস্তায় দয়া করে মানে বাক স্বাধীনতার অপপ্রয়োগ করেন না, করছেন না আপনারা, আপনারা অনেকেই ভালো মানুষের মতো, ভালো বাচ্চার মতো ক্লাস করছেন, আই লাভ দ্যাট। ওকে, আসেন কি বলছে। একটি 20 কেজি এম এর মান দেওয়া আছে, যারা পারছেন ভেরি গুড, যারা পারেন নাই মিলায় নেন, বুঝে নেন। সো 20 কেজি ভরের একটি লন রোলারকে 120 নিউটন বলে ফোর্সের মান দেওয়া আছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, সো আলফার ভ্যালু দেওয়া আছে, কোণে একবার টানাও হচ্ছে একবার খেলাও হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.1। তো আপনাদের কার কদ্দুর মনে আছে ঘর্ষণ গুণাঙ্ককে আমরা লিখি বেসিক্যালি মিউ দিয়ে। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। তো ঘর্ষণ বল নিয়ে একটু কথা বলতে হয়। তো ঘর্ষণ বল ব্যাপারটা যদি আপনাদের মনে থাকে এই অঙ্কটার জন্য লাগবে, যদি মনে না থাকে প্যারা খায়েন না। তো ঘর্ষণ বল এফ সমান কি? ঘর্ষণ বল এফ সমান হচ্ছে মিউ ইন্টু আর। এখানে মিউ মানে কি? মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। মিউটা কি? মিউটা হচ্ছে ঘর্ষণের গুণাঙ্ক। এবং আর কি জিনিস? আর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, তলের প্রতিক্রিয়া বল। আর কি? আর হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। এই যে আমি আরেকটা ভুল পাইছি, আরেকটা ভুল পাইছি, সেটা সেটা এখনই বলতেছি। আরটা কি? আরটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। আমি শিওর তুমি এসএসসি তে আর যাই হোক শিখর ক্লাস করছো কিনা, মারুফ আহমেদ, যদি করে থাকো অত্যন্ত দুঃখ পাবো। সেইটা হচ্ছে কই গেল? আচ্ছা এইটা লিখি, আর ইকুয়ালস টু এমজি। এটা ভুল কথা, আর সমান সব সময় এমজি হয় না, সব সময় হয় না, সব সময় না, আর সমান এমজি সব সময় হয় না। কেন হয় না আমরা এখনই দেখব, বা আপনি আগের পড়াটা থেকেও দেখে আসতে পারেন। আপনি আগে যেই তা দেখছেন এখান থেকে আপনি দেখেন না, এখান থেকে আপনি খেয়াল করেন, এখান থেকে আপনি বলতে পারবেন যে আপনার আসলে তলের প্রতিক্রিয়া বল কোন দিকে। তলের প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে উপরের দিকে। তো এই যে তলের প্রতিক্রিয়া বল আছে, এই তলের প্রতিক্রিয়া বল সমান কি? এফ সাইন আলফা এবং এমজি। কারণ প্রতিক্রিয়া কাকে দিবে? প্রতিক্রিয়া দিবে ক্রিয়ার বিপরীতে। তো ক্রিয়া করতেছে কে? আমরা ওয়াই এক্সিসের জন্য চিন্তা করব, কারণ এখানে তো একটাই তল, রাস্তা। রাস্তার উপরে আমি দাঁড়ায় আছি, বা রাস্তার উপরে আমি লাগেজটা ঠেলতেছি বা টানতেছি, তাহলে আমার লাগেজের ওজন কোন দিকে? লাগেজের ওজন নিচের দিকে, ওয়াই এক্সিসের নিচের দিকে। আর এই যে আমি ঠেলা দিছি, এই জন্য একটা উপাংশ আসছে কোন দিকে? নিচের দিকে। তো এই দুইটা ফোর্সই নিচের দিকে, তাইলে উপরের দিকে কি কাজ করবে? রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। সো এই রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের মান কত হবে? ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। বুঝতে পারছি? তাহলে এই যে দেখো, অনুভূত ওজন আর রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু সেম, যেটা অনুভূত ওজন সেটাই রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, বুঝতে পারছি? হাইয়েস্ট কত বলে টানলে রোলার ভূমি থেকে উপরে উঠে যাবে? হাইয়েস্ট না, তুই হয়তো লোয়েস্ট জানতে চাইছস, ওইটা ভরের উপর ডিপেন্ড করবে। এমজি কি? এমজি হচ্ছে লেখা আছে, ফালতু ছেলে। কি নেগেটিভ? আবার নেগেটিভ কোত্থেকে আসছে রাফি? মায়ের মুড়ি খেয়ে শুটাই যাবি একদম, তোর হচ্ছে নেগেটিভ বলে। আচ্ছা আসেন, তো আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে হচ্ছে ত্বরণ। আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে ত্বরণ বাইর করতে বলছে। তো আমরা 1 নাম্বারটা যদি সলভ করতে চাই, আমরা যদি হচ্ছে ঠেলার ক্ষেত্রে চিন্তা করি, আমরা লন রোলারকে কি করব ভাই? আমরা লন রোলারকে হচ্ছে ঠেলা দিব। তো এই লন রোলারটাকে আমি হচ্ছে ঠেলা দিলে তো এইভাবে ঠেলা দিই আমি। এই যদি আমার লন রোলার হয়, এই লন রোলারটাকে আমি কি করছি বাবা? এই লন রোলারটাকে আমি এই দিক বরাবর একটা ঠেলা দিচ্ছি।
লন রোলারটাকে আমি এই দিক বরাবর ঠেলা দিচ্ছি এবং এই দিকটা কার সাথে, এই দিকটা হচ্ছে অনুভূমিকের সাথে। আপনাকে কিন্তু কোশ্চেনে দেখেন স্পেসিফিকলি কি বলে দিছে, আপনাকে বলে দিছে অনুভূমিকের সাথে। এটা বেসিক্যালি আমার রাস্তা। এই যে তোরা অনুভূমিক যদি না বুঝো, চিন্তা করবি হচ্ছে রাস্তা। রাস্তা মানেই কি আসলে, রাস্তা বা ভূমি, বা এইটাই বেসিক্যালি কি, এইটাই বেসিক্যালি হচ্ছে অনুভূমিক। ঠিক হ্যাঁ, ওকে। তাহলে এই যে বল দিয়ে ধাক্কা দিছি লন রোলারকে, আমি তো ঠেলছিলাম, তাহলে কত বলে ধাক্কা দিছি আমি? এফ বলে ধাক্কা দিছি। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 120 নিউটন। তাহলে এই যে লন রোলারটা আছে, এই লন রোলারটার তো বাবু বাই ডিফল্ট একটা ওজন কাজ করবে। তো এই লন রোলারের ওজন ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এমজি। এম এর মান জানি, জি এর মান ছোটবেলা থেকে জানছি। আচ্ছা, তো এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তো এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলের মান হচ্ছে আলফা। তো এই দিক বরাবর উপাংশ কি আসবে? এই দিক বরাবর উপাংশ আসবে এফ কজ আলফা, এবং নিচের দিক বরাবর উপাংশ আসবে হচ্ছে এফ সাইন আলফা। এফ কজ আলফা, এফ সাইন আলফা। আচ্ছা, সো প্রতিক্রিয়া বল কে দিবে? মনে রাখেন আমরা আসলে রাস্তার উপর হাঁটতেছি, রাস্তার উপর বা ভূমির উপর হাঁটতেছি, তো আমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে বেসিক্যালি ভূমি। ঠিক আছে, তো এই তলটা আমাকে প্রতিক্রিয়া দিবে। তো এই প্রতিক্রিয়া বলটা কোন দিকে আসবে? এই প্রতিক্রিয়া বলটা আসবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর খাড়া উপরের দিকে, রিঅ্যাকশন ফোর্স। তো এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্সটাকে আমরা হচ্ছে আর দিয়ে লিখি। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম কথাই হচ্ছে আপনি প্রতিক্রিয়া বলের মান জেনে ফেলতে পারবেন। প্রতিক্রিয়া বলের মান জেনে ফেলতে পারবেন। মাহিদুল, ক্লাসে শেষ পর্যন্ত থাকো, তারপরে কথা বলছি এই বিষয়ে। আচ্ছা, বাই ডিফল্ট, বাই ডিফল্ট মানে মানে যেটা হয়ে আসছে আর কি, বাই ডিফল্ট সূর্য পূর্ব দিকে ওঠে, কাইন্ড অফ থিং। আচ্ছা, তো লাভ ইউ। ওকে, লন রোলার ঠেলা সহজ না টানা সহজ? আমরা যদি এতক্ষণও না বুঝি, আমরা সামনে গেলে বুঝে যাব। তাহলে খেয়াল করেন, আমি কি ফার্স্ট কথা বলতে পারি যে আমার প্রতিক্রিয়া বলের মান কত? আমার প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স আর সমান হচ্ছে ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। কারো ডাউট থাকলে বলবেন। আমার প্রতিক্রিয়া বলের মান কত? প্রতিক্রিয়া বলের মান হচ্ছে ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। ডব্লিউ মানে ওজন। এই তুই কোন ক্লাসে পড়স? গরিব। আমার নাম আলবার্ট আইনস্টাইন। পোষায়? সো প্রতিক্রিয়া বল কত? প্রতিক্রিয়া বল হচ্ছে ডব্লিউ প্লাস এফ সাইন আলফা। আচ্ছা, এখন আমরা কি বাইর করতে চাই? আমরা বেসিক্যালি বাইর করতে চাই ঘর্ষণ বল। তো এখন খেয়াল করো, ঘর্ষণ বেসিক্যালি কোন দিকে কাজ করে? ঘর্ষণ কাজ করে হচ্ছে বস্তুর গতির বিপরীত দিকে। ঘর্ষণ কোন দিকে কাজ করে? ঘর্ষণ কাজ করে হচ্ছে বস্তুর গতির বিপরীত দিকে। তো আমি এই লন রোলারটাকে ঠেলতেছি কোন দিকে? আমি এই লন রোলারটাকে ঠেলতেছি এই দিকে। এই দিকে ঠেললে লন রোলারটা এই দিকেই তো যাবে, সামনের দিকে যাবে। তো লন রোলারের গতি কোন দিকে হবে? লন রোলারের গতিটা আসবে হচ্ছে এই ডিরেকশন বরাবর। এই ডিরেকশন বরাবর কি হবে? এই ডিরেকশন বরাবর লন রোলারটা গতিশীল হবে, এবং এই ডিরেকশন বরাবরই লন রোলারের একটা ত্বরণ থাকবে। গতি আছে এবং এইখানে ওর একটা ত্বরণ থাকবে, এক্সিলারেশন। আমাদেরকে যেই এক্সিলারেশনটা বের করতে বলছে, আমাদেরকে যে এক্সিলারেশনটা বের করতে বলছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল কাজ করে হচ্ছে বস্তুর গতির বিপরীত দিকে। ঘর্ষণ বল বস্তুর বিপরীত দিকে কাজ করে। তাহলে বস্তু যদি ডান দিকে গতিশীল হয়, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা কাজ করবে তার বিপরীত দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে তার বিপরীত দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে বাবু? ঘর্ষণ বল কাজ করছে হচ্ছে তার বিপরীত দিকে। এই ডিরেকশন বরাবর আমার ঘর্ষণ বলটা কাজ করছে। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বলের মানটা আমি জানতে চাই। তো ঘর্ষণ বলের মান কিভাবে জানবো? এই হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা 9-10-এও পড়ছি। আচ্ছা, তো এই যে ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলের মান আমি কিভাবে পাই? এই ঘর্ষণ বলের মান আমি পাই হচ্ছে, ঘর্ষণ বল এফ সমান কি? এফ সমান সমান হচ্ছে মিউ ইন্টু আর। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মান আমার দেওয়া আছে। আর মানে কি? আর মানে হচ্ছে এই পুরা জিনিসটা। তাহলে এইখান থেকে তুমি বেসিক্যালি আর এর মান বাইর করতে পারবা।
এইখান থেকে তুমি বেসিক্যালি ঘর্ষণ বলের মান বাইর করতে পারবা। আচ্ছা, এখন লাস্ট কথা হচ্ছে, এটার জন্য একটু এক পেজ পিছিয়ে যাই। মনে করো এই একটা বস্তু, এই বস্তুটার উপর ডান দিকে একটা বল কাজ করতেছে। কথার কথা, এই বলটার মান কত? এই বলটার মান এফ কজ আলফা। আমাদের ছবিতে তো এইটাই আসছিল। ডান দিক বরাবর কে ছিল? ডান দিক বরাবর আমাদের ছিল হচ্ছে এফ কজ আলফা। আর বাম দিক বরাবর কি ছিল? বাম দিক বরাবর ছিল হচ্ছে ঘর্ষণ বল। বাম দিক বরাবর কি ছিল? বাম দিক বরাবর ছিল হচ্ছে ঘর্ষণ বল। তাহলে বাম দিক বরাবর কি আছে? বাম দিক বরাবর আছে হচ্ছে ঘর্ষণ বল, এটাকে ধরে নিলাম এফ। এখন বস্তুর গতি কোন দিকে? বস্তুর গতি এই দিকে, এই দিক বরাবর বস্তুটা গতিশীল, তাইলে এই দিক বরাবর বস্তুটার ত্বরণ আছে। তো যে কোনো স্থির বস্তু যদি গতিশীল হয়, যে কোনো স্থির বস্তু যদি গতিশীল হয়, যে কোনো একটা স্থির বস্তু গতিশীল হইতে, নিউটন সাহেব আমাদেরকে কি বলছে? নিউটন সাহেব আমাদেরকে বলছে যে বলের লব্ধির মান সামেশন অফ এফ সমান কি হবে? সামেশন অফ এফ সমান হবে হচ্ছে এম ইন্টু এ। এটা আমরা সবাই জানি। সো বস্তু যদি গতিশীল হয়, তো বস্তু যদি গতিশীল হয় তাইলে কি হবে বাবা? বস্তু গতিশীল হইলে সামেশন এফ সমান কি হবে? এফ সমান হবে হচ্ছে এম ইন্টু এ। তো সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে বেসিক্যালি, সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে হচ্ছে বলের লব্ধি। মানে এই যে দুইটা বা তার বেশি বল, দুইটা তিনটা ফোর্স কোনো একটা বস্তুর উপর, কোনো একটা বিন্দুর উপর কাজ করছে, তাহলে এই বস্তুটার উপরে মোট কি পরিমাণ ইম্প্যাক্ট দিচ্ছে, কোন কি পরিমাণ ইম্প্যাক্ট দিচ্ছে সেইটা। সো বস্তু যদি গতিশীল হয় তাহলে বলের লব্ধি সামেশন অফ এফ সমান হবে এম এ। এই বস্তুটার উপর কয়টা ফোর্স? এই বস্তুটার উপর দুইটা ফোর্স, এফ কজ আলফা, আরেকটা হচ্ছে ঘর্ষণ বল এফ। তো এই দুইটা ফোর্স একই দিকে নাকি বিপরীত দিকে? বিপরীত দিকে। একজন ডান দিকে যাচ্ছে, একজন বাম দিকে যাচ্ছে। এটাই ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। ঘর্ষণ বল সবসময় কি করে? ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বলের ডেফিনেশন। ঘর্ষণ বল হচ্ছে গতি প্রতিরোধকারী বল বা বস্তুর জড়তা প্রতিরোধকারী বল। তাহলে জড়তা প্রতিরোধ, যে প্রতিরোধ করবে সে তো পিছন দিকে ঠেলবে, পিছন দিকে ঠেলবে। যেদিকে গতি, ঘর্ষণ বল তার বিপরীত দিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো যে এফ কজ আলফা মাইনাস এফ সমান সমান কি? সমান সমান হচ্ছে এম এ। তো এই বেসিক্যালি আরেকটা লাইন যেটা বেসিক্যালি আমাদের পরের পেজে দরকার হবে। তো এইটাও যদি আমি বসায় দেই, তাহলে ঘর্ষণ বল আপনি জেনে গেছেন। এখন বস্তু গতিশীল, সুতরাং এই জায়গায় আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন সামেশন এফ সমান কি? সামেশন এফ সমান হচ্ছে এম ইন্টু এ, বা এইখান থেকে কি? এইখান থেকে হচ্ছে এফ কজ আলফা মাইনাস বিপরীত দিকে কে আছে? ঘর্ষণ বল এফ সমান সমান হচ্ছে এম ইন্টু এ। আর আমরা কি চাই বেসিক্যালি? আমরা তো বেসিক্যালি এক্সিলারেশনের মান চাই। সো এখান থেকে এক্সিলারেশনটা কত আসবে? এক্সিলারেশনটা আসবে হচ্ছে এফ কজ আলফা মাইনাস এফ ডিভাইডেড বাই এম। এফ কজ আলফা মাইনাস এফ ডিভাইডেড বাই এম। এইটা করলেই আমরা বেসিক্যালি ত্বরণের মান কত সেইটা পেয়ে যাব। ঘর্ষণের মান ভূমির উপর ডিপেন্ড, ভূমির উপর মানে কি? ভূমির সারফেসের উপর ডিপেন্ড করে। ওইটা বেসিক্যালি ঘর্ষণ গুণাঙ্কের। ধরো তুই যদি একটা মসৃণ রাস্তার দিয়ে হাঁটোস তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মান কম হবে, কিন্তু তুই যদি আবার একটা কনক্রিটের এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে হাঁটোস তখন ঘর্ষণের মান বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারছিস? এইটা একটা ভালো কথা বলছে, লন রোলারের অর্ধেক মাটির নিচে কেন? এটা আসলে আবেগে এঁকে ফেলছি। লন রোলার পুরাটাই মাটির উপরে আছে। ঠিক আছে, আচ্ছা কি হয়েছে? জাহিদ, লন রোলার পুরাটাই মাটির উপরে আছে বস, লন রোলার পুরাটাই মাটির উপরে আছে। আচ্ছা, ওকে ফাইন, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছ। আর সমান ডব্লিউ প্লাস এফ সাইন আলফা হবে অলওয়েজ না, আর এর কোনো অলওয়েজ সূত্র নাই অনন্যা। আর এর কোনো অলওয়েজ সূত্র নাই, থাকলে তো আমি লিখতাম, থাকলে তো আমি লিখতাম। আমি এটাই লিখছি যে সব সময় হবে না। আর এর কোনো অলওয়েজ সূত্র নাই, এক এক সময় এক একটা আসবে। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আপনি যদি সবগুলো ক্যালকুলেশন করেন আমার ধারণা আপনি পেরে যাবেন। এখানে কি আমার ক্যালকুলেশনের করার দরকার আছে? আমরা স্কুলে পড়ি না, আমরা স্কুলে পড়ি না। এইটুকু ক্যালকুলেশন আমরা কিন্তু পারা উচিত। আপনাদের কেমনে 3.69, 4.19,
5.48 আধ্যাত্মিক সব রেজাল্ট আপনারা বলতেছেন, অদ্ভুত অদ্ভুত। তাইলে ডব্লিউ সমান যদি এমজি হয়, এম এর মান কত? এম এর মান হচ্ছে এম এর মান হচ্ছে 20 ইন্টু 9.8, তার মানে 196 নিউটন। আচ্ছা, তাহলে 196 প্লাস এফ সাইন আলফা, তাহলে একটু দেখি ক্যালকুলেশন মারি, কি করব, কাজ নাই তো আমার, আমি বেকার ভাই, বেকার, অদ্ভুত অদ্ভুত। তো 196 প্লাস এফ এর মান কত? 120, নিচের দিকে কত? সাইন আলফা, তাহলে 120 সাইন কত? 30 না রে, সাইন 30 মান তো হাফ, তাহলে আসবে হচ্ছে 256, তাহলে 256 নিউটন। আচ্ছা, তাইলে এইটার সাথে আমরা কি করব, এটার সাথে মিউ দিয়ে গুণ করব, তাহলে মিউ দিয়ে গুণ করলে আমরা হচ্ছে ঘর্ষণ বলের মান পাবো, তাহলে এটা কত আসবে? এইটা আসবে হচ্ছে 25.6 নিউটন। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ কজ আলফা, তাহলে এফ কজ আলফা কত? এফ কজ আলফা হচ্ছে 120 কজ 30 মাইনাস এটা কত? 25.6 করলে আসে হচ্ছে 78.32 ডিভাইডেড বাই এম এর মান কত? 23 পয়েন্ট সামথিং, 3.916, যারা পারছো 3.916, 3.916 ত্বরণ বাইর করছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ যেহেতু বের করেছি, এই দুষ্টু ছেলে, ত্বরণ যেহেতু বের করেছি, এইটার একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমি একটু এইটাকে ঘাপচিং দিয়ে নেই। এইচএসসির ঘর্ষণ আরো মজা। এইচএসসি এ কি এখানে লেখা গেল কোথায়? আ আ আ আ 25.6 নিউটন। বলেন কারো কোনো কিছু সমস্যা আছে কিনা? লন রোলারের ক্ষেত্রে কোণ নিচের দিকে কেন গিয়েছে? অনুভূমিকের সাথে কোণ তো নুসাইবা, তুমি খেয়াল করো, অনুভূমিকের সাথে কোণ, আমরা তো অনেকক্ষণ ধরেই এটা বারবার একে একে আনছি, ঠিক আছে? ডব্লিউ প্লাস এফ সাইন, কি হয়েছে, কোন জায়গায় সাইন বসবে কোন জায়গায় কস দিব, যেখানে যা মন চায় দিবি, কোনো সমস্যা নাই, একদম আল্লাহর ওয়াস্তে, এটা 50 বার বলছি, ঠিক আছে? আর সমান ডব্লিউ প্লাস এফ সাইন কেন হইল, এইটাও আমরা অনেকবার আলোচনা করেছি, তুমি আগের ক্লাসগুলো করলে তুমি এটা বুঝবে যে ডব্লিউ কোন দিকে কাজ করছে সোনামণি, সরি, ডব্লিউ কাজ করছে কোন দিকে? ডব্লিউ কাজ করছে হচ্ছে নিচের দিকে। ডব্লিউটা কোন দিকে কাজ করছে? ডব্লিউটা কাজ করছে নিচের দিকে। আবার এফ সাইনও কোন দিকে কাজ করছে? এফ সাইনও কাজ করছে নিচের দিকে। তাহলে নিচের দিকে মোট কয়টা বল? নিচের দিকে হচ্ছে মোট 2টা বল। তাহলে বস্তু, মানে এই যে বস্তু আসলে এই তলের উপর আছে, সো বস্তু যদি এই তলের উপর থাকে, তো এই তলের উপর লম্ব বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং এটা নিউটনের তৃতীয় সূত্র, আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়ার মান সমান। সো এই যে ভূমি আছে, রাস্তা আছে, এই ভূমির উপর ক্রিয়া করতেছে 2টা বল, একটা হচ্ছে এমজি বা ডব্লিউ, আর আরেকটা হচ্ছে এখানে এফ সাইন আলফা। এরা দুজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাইলে আমি নিচের দিকে যতটুকু ফোর্স দিব, ভূমিও আমাকে ঠিক ততটুকুই প্রতিক্রিয়া বল দিবে। আমি যদি ওকে শুধু এমজি দিতাম, ও আমাকে এমজি দিত, কিন্তু ও এখন এমজির সাথে এক্সট্রা করে এফ সাইন আলফাও দিচ্ছে। কেন? কারণ আমি ওকে এই বলে ঠেলা দিছি, তাই এই বলে ঠেলা দিছি, এই জন্য ও আমাকে এই পুরাটা ফেরত দিচ্ছে। আমি ভূমিকে যা দিচ্ছি, ভূমি আমাকে তাই ফেরত দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আলফা কি সবসময় অনুভূমিকের সাথে থাকবে? না। আচ্ছা, হ্যাঁ, আপনি আগের ক্লাসগুলো করলে বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। ভি এফ কজ আলফা কেন? কারণ এফ তো হচ্ছে কোনাকুনি, এফ তো কোনাকুনি। তুমি যখন একটা ট্রলিকে ঠেলো, তো ট্রলিটা তো মাটি ভেদ করে নিচের দিকে নেমে যায় না, যে মাটি ভেদ করে আমি এখানে একটা সোনাদানার খনি পাইলাম, কেজিএফ, কেজিএফ এর একটা খনি পাইছি, আমি কেজিএফ এর খনিতে চলে যাচ্ছি, ড্রিল করতে করতে স্বর্ণ আবিষ্কার করতেছি, স্বর্ণের ভরির দাম 2 লাখ টাকা। তোরা তো যখন বিয়ে করবি তখন স্বর্ণের ভরির দাম 5 লাখ টাকাও হইতে পারে, তাড়াতাড়ি স্বর্ণ টর্ণ কিনে রাখ।
2 লাখ টাকা। সরি, আমি গরিব, আই এম সরি। সো যেটা বলতেছিলাম, লন রোলার তো তুমি যেই দিকেই ফোর্স দাও না কেন, ও আলটিমেটলি সামনের দিকেই যাবে। সো সামনের দিক বরাবর কত আছে, এফ কজ আলফা। এই যে লন রোলারটা সামনে যাচ্ছে, এই সামনে যাওয়ার শক্তি বা বল ওকে কে দিচ্ছে, এফ কজ আলফা। এফ তো দিচ্ছে না, কারণ এফ তো কোনাকুনি। তো যখনই আমি দেখছি যে এফ হচ্ছে কোনাকুনি, আমি যেহেতু ব্রিলিয়েন্ট, আমি যেহেতু ফিজিক্স পারি, আমি তৎক্ষণাৎ এফ কে দুইটা উপাংশে ভাগ করে দিছি। তৎক্ষণাৎ এফ কে দুইটা উপাংশে ভাগ করে দিছি। তখন কিন্তু এখানে আসলে এফ আর আলফা টালফা কিছু নাই, মানে আলফা তো কোনো ভ্যালুই নাই, এফ কিন্তু এখানে নাই, কারণ এফ দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে। তো একটা উপাংশ এফ কজ আলফা, যেটা বেসিক্যালি লন রোলারকে গতিশীল করতেছে, আর আরেকটা বেসিক্যালি এফ সাইন আলফা, এটা লন রোলারের ওজন বাড়াচ্ছে। এই ক্ষেত্রে ওজন বাড়াচ্ছে, ঠেলার ক্ষেত্রে ওজন বাড়ছে, এবং টানার ক্ষেত্রে কি হচ্ছে, টানার ক্ষেত্রে এফ সাইন আলফা উপরের দিকে, তো টানার ক্ষেত্রে ওজন কমে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এইচএসসির ফিজিক্স ভীম মজা। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ফাইন। এইগুলো কি ব্যক্তিগত প্রশ্ন কেন? অদ্ভুত, অদ্ভুত। হ্যাঁ, এখনই ব্রেক দিব, এখনই একটা ব্রেক দেওয়ার সময় এসেছে। জাস্ট আমি এর পরের কোশ্চেনটা টুকুস করে বলে তারপরে আমরা একটা টুকুস করে ব্রেকে চলে যাব। কত কিছু করতে হচ্ছে তোদের জন্য, ভালোবাসি তোদেরকে, করতে চাই, এর কোনো কথা নাকি ভাই? আপনি করবেন আমাদের জন্য, তারপর আবার বলবেন কেন? এটা না একটা ভালো জিনিস, এই জিনিসটা তোরা পারলে লাইফে সারা জীবন মনে রাখিস। ধর তুই কোনো একজন মানুষের জন্য, ইট কুড বি এনিওয়ান, তোর ফ্যামিলি মেম্বার, তোর ভাই বন্ধু, কাছের মানুষ, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, গরিব দুঃখী, পছন্দের ভালোবাসার মানুষ, এনিওয়ান, ইট কুড বি এনিওয়ান, বাবা মাও হইতে পারে। তুই তার জন্য কিছু একটা করলি, এনিথিং, একটা বই কিনে আনলি, ওষুধ কিনে আনলি, তার চশমা ঠিক করাই দিলি, ভালোবেসে দুইটা কথা বললি, 10টা টাকা দিলি, যাই তুই পারস, করার পর তুই যদি সেটা ওরে বলস, এই দেখ তোর জন্য এটা করছি, তুই দেখতেছিস তোর জন্য এটা করে আমার কত কষ্ট হয়েছে, মানে তুমি কারো জন্য কিছু একটা করলা, তারপর তুমি যখন তাকে সেটা রিকল করায় দিচ্ছ যে এই দেখো আমি এটা করছি, নট লাইক দ্যাট, এনি হাউ, যে কোনো ভাবে তুমি যদি এটা তার কাছে প্রকাশ করো, দেখো এটা আমি তোমার জন্য করছি, তো তখন আসলে না আমার ওই করাটা, এই যে আমি করছি তার জন্য উইলিংলি করছি, এইটা বেসিক্যালি ডাউনগ্রেড হয়, ওইটার মূল্য কমে যায়। তো যখনই যার জন্য, পৃথিবীর যে কোনো মানুষের জন্য যাই কিছুই করবেন, তাকে এটা মনে করায় দেওয়ার দরকার নাই, এই যে দেখো তোমার জন্য এটা করছি। তিনি যদি ভালো মানুষ হয়, অবভিয়াসলি ওটা উনি ফিল করে নিবে, বুঝে নিবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আসি আমরা, এবার লন রোলারকে কি করব, এইটার আমি ক্যালকুলেশন করে দিব না, জাস্ট বলে দিচ্ছি। তো আমি এখানে কি করব, আমি এখানে লন রোলারটাকে কি করব, লন রোলারটাকে আমি হচ্ছে টানা দিব। তো এই হচ্ছে লন রোলার, এই লন রোলারকে আমি ধরে নিলাম এফ বলে টানা দিছি। কত অ্যাঙ্গেলে টানা দিছি ভাই, আমি হচ্ছে আলফা অ্যাঙ্গেলে টানা দিছি, সবকিছুর মান দেওয়া আছে। তাইলে এই লন রোলারের ওজন কোন দিকে কাজ করে, ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করে কোন দিকে, ডব্লিউ ইকুয়ালস টু এমজি কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে। আচ্ছা, আর হচ্ছে এই যে লন রোলারটা এফ বলে কাজ করতেছে, তো এই এফ বলের দুইটা উপাংশ আসবে, ডান দিক বরাবর উপাংশ আসবে হচ্ছে এফ কজ আলফা, এবং উলম্ব বরাবর উপাংশ কি আসবে, উলম্ব বরাবর উপাংশ আসবে হচ্ছে এফ সাইন আলফা। এখন প্রতিক্রিয়া বলের ব্যাপারটা, কখন এফ কজ হচ্ছে, কখন এফ হচ্ছে, কখন এফ সাইন আলফা হচ্ছে, কিছুই বুঝি না, তো এটা একটু বুঝে নেন। এই যে আপনি ভূমির উপর, অনুভূমিকের উপর, ভূমির উপর দাঁড়ায় আছেন, তো এই ভূমি বেসিক্যালি আপনাকে একটা ধাক্কা দিচ্ছে বা আপনাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এইটাই হচ্ছে আর। এখন একটু বুঝেন, সেটা হচ্ছে একটু বুঝেন, আপনি এই লন রোলারটাকে ঠেলা দিলেন বা টানা দিলেন, মানে আপনি যদি এখন বিশাল শক্তিধর কোনো মানুষ হন, যে আপনি হ্যাঁচকা টানে লন রোলারকে আকাশে উঠায় ফেললেন, তাইলে সমস্যা। যে লন রোলারকে ভাই আমি টাইনে আকাশে নিয়ে গেছি, আমি ভাই প্লেনে করে ভাই একটু নরওয়ে ঘুরতে যাচ্ছি, আমার ভাই প্লেন টেলেন লাগবে না, আমি লন রোলার ব্যাগ হাতে নিয়ে উড়ে উড়ে আকাশে চলে যাব, সেটা ভিন্ন কথা। কিন্তু যখনই আপনি রাস্তায় আছেন, মাটিতে আছেন, তখন আমাদের আসলে একটাই চিন্তা, যে আমাদের গতি, আমাদের গতি বেসিক্যালি কোন দিকে, আমাদের গতি হচ্ছে রাস্তা বরাবর, এক্স এক্সিস বরাবর। ওই আনুভূমিক অনুভূমিক একই কথা, অনুভূমিক বোধ হয়, অনুভূমিক হওয়ার কথা। সো এই গতি কোন দিকে, গতি হচ্ছে রাস্তা বরাবর। সো মেইন কাহিনী হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। নিউটনীয় বলবিদ্যা ক্লাস হয়ে যাচ্ছে, বুঝলাম না, ভেক্টর না পড়ায় নিউটনীয় বলবিদ্যা পড়াইলেই পারতাম।
ওয়াই এক্সিস বরাবর বস্তুর গতি শূন্য, গতি নাই। তার মানে ওয়াই এক্সিস বরাবর আসলে বস্তুটা গতিশীল না। ওয়াই এক্সিস বরাবর কি, ওয়াই এক্সিস বরাবর বস্তুটা গতিশীল না। তুমিই চিন্তা করো যে বস্তুটা তো টান দিছি আর বাতাসে উঠে যায় নাই। আমি তো ট্রলি হোক, লন রোলার হোক, সেটা সবসময় কোথায় আছে? সেটা সবসময় রাস্তাতেই আছে, সেটা সবসময় রাস্তাতেই আছে, ঠিক আছে? তো এই যে ওয়াই এক্সিস বরাবর বস্তুটার কোনো গতি নাই। সো ওয়াই এক্সিস বরাবর যদি বস্তুটার কোনো গতি না থাকে, এই যে এখান থেকে আসো, পুরাই ঘর্ষণের একটা ক্লাস হয়ে গেল, আমি বুঝলাম না, পুরোটাই ঘর্ষণের একটা ক্লাস হয়ে গেল। সো এইখান থেকে আমি যদি, এখান থেকে আমি যদি একটু ছোট করে তোমাকে এইটা বলে দেই, কি বলে দিচ্ছি ছোট করে, যে বস্তু যখন গতিশীল থাকবে, বস্তু যখন গতিশীল থাকবে তখন সামেশন এফ সমান কি, বস্তু যখন গতিশীল তখন সামেশন এফ সমান হচ্ছে এম এ। আর নিউটনীয় বলবিদ্যা বা নর্মাল হিসাব, বস্তুটা যখন স্থির, তো বস্তুটা স্থির হইলে, তুমিই চিন্তা করো বস্তুটা স্থির, ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর ডান দিকে একটা ফোর্স দিছে হচ্ছে পি, বাম দিকে একটা ফোর্স দিছে হচ্ছে কিউ। আমি বললাম হচ্ছে বস্তুটা স্থির। তো এই বস্তুটা, তুমি আমাকে বলো, এই যে ব্রিলিয়ান্ট মানুষজন, তুমি আমাকে বলো, ডান পাশে একটা ফোর্স দিছি পি, বাম পাশে একটা ফোর্স দিছি কিউ, আপনাকে বলছি বস্তুটা স্থির। তো বস্তুটা স্থির কখন থাকা পসিবল? তুমি আমাকে বলো বস্তুটা স্থির কখন থাকা পসিবল, যে পি গ্রেটার দেন কিউ নাকি পি লেস দেন কিউ? বস্তুটা কখন স্থির থাকবে? সাবাস উদিতা, উদিতা আমার ভাষায় কথা বলছে। আমি জিজ্ঞেস করার আগে মিজানুর রহমান, সাবাস, ভাল লাগছে, এই ছেলে মেয়েগুলোকে আমার ভাল লাগছে, ভাল লাগছে। হাফসা, ভাল লাগছে, লাভ ইউ, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। তার মানে এই দুইটার একটাও হবে না। বস্তু স্থির থাকা মানে হচ্ছে পি সমান কিউ। বস্তু স্থির থাকা মানে কি? বস্তু স্থির থাকা মানে হচ্ছে পি সমান কিউ। তো পি কোন দিকে? পি হচ্ছে ডান দিকে। কিউ কোন দিকে? কিউ হচ্ছে বাম দিকে। তো আমি যদি এই দুইজনকে একসাথে করে ফেলি, আমি যদি এই দুইজনকে একসাথে করে ফেলি, একসাথে করে ফেলার ব্যাপারটা কি ভাই? একসাথে করে ফেলার ব্যাপারটা আমরা এক্ষুনি বুঝবো। সেইটা হচ্ছে, খেয়াল করো, আমি কি এখান থেকে লিখতে পারি যে পি মাইনাস কিউ সমান 0? লেখা যায় না? পি সমান কিউ হইলে পি মাইনাস কিউ সমান কি হবে? 0 হইলে উভয় দিকে ফোর্স সমান। তো বস্তু যখন স্থির থাকবে তখন সামেশন অফ এফ এর ভ্যালু হবে 0। বস্তু যখন স্থির থাকবে তখন সামেশন অফ এফ এর ভ্যালু হবে 0। আর বস্তু যখন গতিশীল থাকবে, এই যে নিউটনীয় বলবিদ্যা ক্লাস হয়ে গেল, অদ্ভুত। বস্তু যখন গতিশীল থাকবে সামেশন এফ সমান এম এ। মনে থাকবে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সেরা, 100 100 100 100। তাহলে তাহলে ওয়াই এক্সিস বরাবর এখন কাহিনী বুঝো, এখন কাহিনী বুঝো। আমাদের ক্রাইসিস কি? আমাদের কোনো ক্রাইসিস নাই জীবনে, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সিচুয়েশন কি? আমাদের সিচুয়েশন হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বস্তুর গতি নাই। সুতরাং, সুতরাং আমি কি বলতে পারি না যে ওয়াই এক্সিসে সামেশন অফ এফ এর মান 0? ওয়াই এক্সিসে কি হবে? ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ এর মান কি হবে? ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ এর মান 0 হবে। তো সামেশন অফ এফ এর মান 0 কখন হওয়া পসিবল? যখন উপরের দিকে যেই দুটো বল কাজ করছে, বা উপরের দিকে যেই কয়টা বল কাজ করছে আর নিচের দিকে যেই কয়টা বল কাজ করতেছে। নর্মালি রশি টানাটানি চিন্তা কর, রশি টানাটানি, যে দুই বন্ধু উপরের দিকে টানতেছে, আর এবং এফ সাইন আলফা, এরা হচ্ছে দুই বন্ধু, এরা টানতেছে কোন দিকে? উপরের দিকে। আর এমজি কোন দিকে? এমজি হচ্ছে নিচের দিকে। তো এই দুইটার যা লব্ধি আর এইটার লব্ধি সমান, দ্যাট মিনস আমি এইখান থেকে কি বলতে পারি? আমি বলতে পারি আর প্লাস এফ সাইন আলফা
ইকুয়ালস টু হচ্ছে mg, তাইলেই তো ও স্থির থাকবে যে উপরের দিকে যারা আর নিচের দিকে যারা এরা একই সমান। সুতরাং এইখান থেকে কি বলা যাবে, আর সমান mg মাইনাস f সাইন আলফা। এইটাও কোনো সূত্র না, এটারও সূত্র হিসেবে মনে রাখার কিছু নাই, এগুলা কিন্তু কোনোটাই সূত্র না, আর এর কোনো সূত্র নাই। এক এক সময় আর এর এক এক রকম চেহারা আসবে, এক এক সময় আর এর এক এক রকম চেহারা আসবে। সো আর সমান mg মাইনাস f সাইন আলফা। সো এইখান থেকে আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে, এইখান থেকে আমরা কি বলতে পারবো, এইখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে আর এর মান তো পাইছি, তাইলে ঘর্ষণ বলও পেয়ে যাব। ঘর্ষণ বল এফ সমান কি হবে, এফ সমান হবে হচ্ছে মিউ ইন্টু আর, বের করে নিবেন। এবং যেহেতু বস্তু এখনো গতিশীল হচ্ছে, বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, বস্তু এক্স এক্সিসে গতিশীল। সো বস্তু যদি এক্স এক্সিসে গতিশীল থাকে তাহলে বস্তুর গতি কোন দিকে, ডান দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে গতির বিপরীত দিকে। তাহলে যদি এক্স এক্সিসে গতিশীল হয় তাহলে সামেশন অফ এফ সমান কি হবে, এম এ। তাহলে সামেশন অফ এফ কই থেকে পাবেন, সামেশন অফ এফ এখান থেকে পাবেন, এক্স এক্সিস বরাবর ডান পাশে কে আছে, এফ কজ আলফা, বাম পাশে কে আছে, ঘর্ষণ বল এফ কজ আলফা মাইনাস এফ, বিপরীত দিক। তো এইখান থেকে বা এফ কজ আলফা মাইনাস এফ সমান এম ইন্টু এ। এইখান থেকে এক্সিলারেশনের মানটা বাইর করবেন, এইখান থেকে এক্সিলারেশনের মানটা বাইর করবেন। বুঝতে পারছেন? ওকে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, অনেক কিছু পড়ে ফেলছি, এত কিছু পড়ার কথা ছিল না। নৌকার গুণ টানার ব্যাপারটাও এরকম, নৌকার গুণ টানার ব্যাপারটা কিরকম, আমি ধরে নিলাম এই হচ্ছে নদীর একটা পাড়, এই হচ্ছে নদীর একটা পাড়। তো এইখানে যদি একটা নৌকা থাকে, এইখানে যদি একটা নৌকা থাকে, এখন এই নৌকাটাকে মনে করো যে এই দিক বরাবর একজন মাঝি এই বরাবর এফ বলে টানতেছে, এই এফ বলে টানতেছে মনে করো আলফা অ্যাঙ্গেলে টানতেছে। তো এই আলফা অ্যাঙ্গেলে যদি টানে তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আসবে হচ্ছে এফ কজ আলফা, এবং উলম্ব বরাবর একটা উপাংশ আসবে হচ্ছে এফ সাইন আলফা। দুইজন দুই পাশ থেকেও টানতে পারে, দুইজন দুই পাশ থেকে টানলেও একই রকম হবে। ঠিক আছে, আচ্ছা ব্রেক চাচ্ছে জনগণ, একাডেমিক ক্লাসে সচরাচর আমরা ব্রেক দেই না, তারপরেও আজকে আমি একটু দিব বলে ফেলেছি। তো আমি একটু ব্রেক দিচ্ছি, জাস্ট 5 মিনিটসের ব্রেক। একাডেমিক ক্লাসে 5 মিনিটের বেশি ব্রেক আসলে দিলে এনাম ভাই আমাকে তাল মারবে। ঠিক আছে, এনাম ভাই কিন্তু তাল বাগান আছে। ঠিক আছে, আচ্ছা জয়তুন, ওয়াই অক্ষ বরাবর 5 মিনিট ব্রেক, যাও ব্রেক 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 কাটায় আসো, আমি আছি, আমি আর কোথাও যাব না। অনেক মানুষজন, এত মানুষজন ফেলে আমার কোথাও যাইতে ইচ্ছা করতেছে না, আমি 5 মিনিট এখানেই আছি, 5 মিনিট পর আমি আবার পড়া শুরু করব। ওয়াই অক্ষ বরাবর সবগুলা বলের লব্ধির মান 0, ওইটা ধরেই বেসিক্যালি আমরা রিঅ্যাকশন ফোর্সটা বের করি। তুমি নর্মালি চিন্তা করো, ধরে নিলাম যে এই জায়গায় এটা হচ্ছে এনাম ভাই, হ্যাঁ, তো এনাম ভাই কি করছে, এনাম ভাই হচ্ছে রাস্তার উপর দাঁড়ায় আছে, নর্মালি দাঁড়ায় আছে, এনাম ভাই রাস্তার উপর নর্মালি দাঁড়ায় আছে, কোনো দুষ্টামি করতেছে না। তো এই যে এনাম ভাই দাঁড়িয়ে আছে, এই এনাম ভাইয়ের ওজন ডব্লিউ সমান এমজি কোন দিকে, নিচের দিকে। আর এই যে ও রাস্তার উপর দাঁড়ায় আছে, এই জন্য রাস্তাটা এনাম ভাইকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা কোন দিকে, সেটা হচ্ছে উপরের দিকে। এখন এনাম ভাই তো সুপারম্যান হয়ে যেতে পারে নাই এখনো, কাল পরশু হয়ে গেলে উড়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু এখনো এনাম ভাই আমাদের মতো মাটির মানুষ আছে। তো এনাম ভাই রাস্তার উপরেই দাঁড়ায় আছে, হাঁটলেও সে রাস্তার উপর দিয়ে হাঁটতেছে, ডানে বামে যাচ্ছে, কিন্তু সে মাটির উপরেই আছে। সো মাটির উপর যদি সে থাকে, অনুভূমিকের উপর যদি থাকে, তাহলে ওয়াই এক্সিস বরাবর তুমি চিন্তা করো, ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ এর মান 0। তাহলে কিভাবে হবে সামেশন অফ এফ এর মান 0, দুইটা ফোর্স, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে এমজি, তাইলে আর মাইনাস এমজি সমান হবে 0।
বা এখান থেকে আসবে আর সমান mg। এই যে এখান থেকেই তো আমরা তলের প্রতিক্রিয়া বল পাই। এইভাবেই তো আপনি 9-10-এ চিন্তা করেন, আপনি 9-10-এ যদি বল চ্যাপ্টারটা একটু পড়ে থাকেন, ঘর্ষণ বলের অঙ্ক কিন্তু আমরা 9-10-এ করি, বেশ ভালোভাবেই করি, একাডেমিক ক্লাসেও করি, আমাদের রিভিশন প্রোগ্রাম লক্ষ্য জিপি 5 এর ক্লাসেও করি। তো এখানে তো এইটা খুব প্রিটি কমন জিনিস যে ওয়াই এক্সিস এর উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সমান, যেহেতু মানুষ ওয়াই এক্সিস বরাবর লাফ দিয়ে উপরে চলে যাচ্ছে না। বুঝাতে পারছি? আচ্ছা, লাভ ইউ সো মাচ, লাভ ইউ। এনাম ভাই কে, এটা একজন জিজ্ঞেস করছে, ফাহিম আহমেদ। এনাম ভাই হচ্ছে আমাদের শিখর সবচাইতে অমায়িক, কিউট, লক্ষ্মী, মিষ্টি একজন বড় ভাই আমাদের। আমাদের শিখর বেশিরভাগ মেন্টররাই এনাম ভাইয়ের কাছে পড়ে আমরা বুয়েটে চান্স পাইছিলাম। তো এনাম ভাই আমাদের বড় ভাই এবং এনাম ভাই আমাদের ম্যাথ ক্লাস নেয়। এনাম ভাই আমাদের টিচারদের লিডার, একাডেমিক হেড, বুয়েটের প্রাক্তন স্টুডেন্ট, বুয়েটে পড়ছে, আইবিএ তে পড়ছে। এনাম ভাইয়ের প্রচুর ব্র্যান্ডিং করে দিলাম। তাও যদি এনাম ভাই খুশি হয়ে আমাকে একটু ট্রিট দেয়। এনাম ভাই, এই ক্লাসটা যদি এনাম ভাই দেখতো রে, কত ভাল লাগতো, কত ভাল লাগতো। এই যে একজন বলছে আমার নামটা নেন। তোমার নাম লাগবে? তোমার নাম। খুশি হয়েছো? আশা করি খুশি হয়েছো। লাভ ইউ, লাভ ইউ। ওকে, আসেন। আচ্ছা, আমি একটা 1 মিনিট ব্রেকই দেই, কি করবো জীবনে। ব্রেক ট্রেক দিয়ে রাস্তার উপরেই দাঁড়ায় আছে একটা লোক। আচ্ছা, আমরা আজকে যে অবস্থা আমাদের, আজকে মোস্ট প্রবাবলি আমরা নদী নৌকা শুরু করতে পারবো না। নদী নৌকা আমাদের হয়তো আগামী দিন শুরু করতে হবে। এইটুকু পর্যন্তই আমরা ধরে হয়তো শেষ করব। আলফা যেখান বরাবরই দেয়া থাকুক, আমি যদি এক্স অক্ষের সাথে বের করে নিই, কি দরকার ভাই, তুই এখানে দেখ কতগুলা অ্যাঙ্গেল কত দিকের সাথে দেওয়া আছে। তো দরকার নাই, তুই এইটাই মনে রাখ, যেদিকে অ্যাঙ্গেল সেই দিকে কজ উপাংশ, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কজ উপাংশ। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের সাথে শুক্রবারে একদিন একটা সেশন করে একটু বসবো ভাবছি। মানে আমাদের ডাউট সলভিং ক্লাসের মতো একটা সেট আপ করে সেখানে তোমাদের সাথে 1-to-1 কথাবার্তা বলা যাবে। তোমরা হ্যান্ড রেজ করবা, হ্যান্ড রেজ করে আমার সাথে কথাবার্তা বলবা। প্রচুর ঝাড়িপট্টি গালিগালাজও খেতে পারো, রিস্ক তোমাদেরও আছে আমারও আছে, আমিও খাইতে পারি। উপাংশ মানে কি? উপাংশ মানে উপ অংশ, তুমি আগের ক্লাসগুলো করো, বুঝে যাবা। ঠিক আছে? আরটা আসলো কই থেকে? ভূমি আপনাকে ধাক্কা দেয়, পৃথিবী আপনাকে উপরের দিকে ধরে রাখছে, এইটাই আর, এইটাই পৃথিবীর রিয়াকশন ফোর্স। রাকিব, আমরা চেষ্টা করি, সব ভাইয়ারাই ভালোভাবে পড়াতে চেষ্টা করি। আর হচ্ছে রিয়াকশন ফোর্স, ভূমি আমাকে যেই বল দিয়ে উপরের দিকে ঠেলা দিচ্ছে সেটাই হচ্ছে আর বা রিয়াকশন ফোর্স। অ্যালবার্ট ভাই কি অবস্থা, দুষ্ট দুষ্ট কোথাকার, নষ্ট গুলো। ঠিক আছে, হ্যান্ড রেজ এখানে হ্যান্ড রেজ করা যায় না। হ্যাঁ, আপনি ডাউট সলভিং ক্লাস নিবেন কেন? আমি ডাউট সলভিং ক্লাস নিতে পারবো না? বুঝলাম না মাইনুল। হ্যাঁ, মাইনুল, আগের ম্যাথের সেকেন্ড স্লাইডে যান। কোথায় যাব রে ভাই, কি যে বলিস তোরা, কই কই চলে যেতে বলিস। আজকের ক্লাসে এত কিছু লিখছি, এই যে আগের ক্লাসের সেকেন্ড স্লাইড, গেছি, যা খুশি থাক। আর তাহলে অনির্দিষ্ট, মানে আর এর নির্দিষ্ট কোনো মান নাই, নির্দিষ্ট কোনো সূত্র নাই, এইভাবে আপনি আর অনির্দিষ্ট বলতে পারেন। ঠিক আছে? একজন জিজ্ঞেস করছে, ভাই দাঁড়ায় তো আছেন, তাহলে 5 মিনিট ব্রেক কেন বললেন? অদ্ভুত, জীবনটা অদ্ভুত রে ভাই, কোয়ান্টাম ফিজিক্স ভাই। ফোর্থ ডিমেনশন কি হয় না? হয়, হয়, ফোর্থ ডিমেনশন হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা হিউম্যান বিইং, মানুষরা, আমি বা আপনি সেটাকে অবজার্ভ করতে পারি নাই। দুনিয়া আসলে অনেক ভার্সেটাইল, আপনি আসলে দুনিয়াকে যেভাবে দেখেন, পুরা দুনিয়া আসলে সেরকম না, পুরা দুনিয়া সেরকম না। ঠিক আছে? সো ওয়াই এক্সিসের সামেশন অফ এফ, রেদওয়ান, এই যে বললাম যে ওয়াই এক্সিস বরাবর তুমি তো উপরে উঠে যাচ্ছ না, কথার কথা। এই যে আমি ডানে গেলাম বা আমি বামে গেলাম, আমি তো রাস্তার উপরেই হাঁটাহাঁটি করছি, আমি তো উপরে উঠে যাই নাই এরকম সাই করে রকেটের মতো। তার মানে তো ওয়াই এক্সিসে আমার কোনো ত্বরণ নাই, গতি নাই, তাহলে বলের লব্ধি কত? শূন্য। কারণ কোনো ফোর্স নাই, ফোর্স থাকলে আমি উপরে যাইতাম অথবা মাটি ভেদ করে নিচে নেমে যাইতাম। যে আমার এখানে ওজনের মান এত বেশি,
আমি পৃথিবী ফুটা করে নিচে চলে গেছি, ফুটা করে নিচে গিয়ে আমেরিকা পৌঁছায় গেছি, সেরকম তো হয় নাই, আমি রাস্তার উপরেই দাঁড়ায় আছি। তাহলে নিচের দিকে যা ফোর্স আর উপরের দিকে যা ফোর্স, সেই দুইটা ফোর্সের মান সমান। তার মানে কি? তার মানে লব্ধি বলের মান 0। ঠিক আছে, এইটাই এটাই আমরা কথা বলছি, এই যে এই সিনারিওটা, জাস্ট এখানে এক্স এক্সিস আছে, এটাকে ঘুরায় নে ওয়াই এক্সিস বল। বুঝতে পারছিস? ডাউট সলভিং সব অ্যাপে হবে, শিখর ফেসবুক গ্রুপে কোনো ক্লাসই হয় না। ফেসবুকে ক্লাস নেওয়ার ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা আগ্রহ নাই। ওকে, ব্রেক টাইম শেষ, ছুটি সোনার বাংলাদেশ। ওকে, এ প্রসঙ্গে কবিগুরু কি বলেছেন? কি বলেছেন ভাইয়া? আদাত সে মজবুর। এই যে তোদের বাক স্বাধীনতা হারায় গেল কেন? এমনি ভাই, বুঝাই ভাল লাগে না, এত কথার কি আছে, মানে এত কথা কি কস তোরা? পড়াইতেছি পড়বি, না বুঝলে জিগাবি, বেগার 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 বেগার, আয় পড়াস। খেয়াল করেন, আমরা সামন্তরিক সূত্র পড়ছি এতদিন, এবং আমার যেটা কথা ছিল, যারা সবগুলা ক্লাস করছেন, মনোযোগ দিয়ে পড়ছেন, বুঝছেন, আইডিয়া আছে, সামন্তরিক সূত্র দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বাইর করলে ভালো। কিন্তু এখানে দেখো, একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর, চারটা ভেক্টর, পাঁচটা ভেক্টর, ছয়টা ভেক্টর। সো ভেক্টরের সংখ্যা যত বাড়তে থাকবে, 2 3 4 5, এটাকে সামন্তরিক সূত্র দিয়ে করাটা আমাদের জন্য ততই সময় বেশি লাগবে, টাইম কনজিউমিং হবে, কষ্ট হবে, হুদাই প্যারা দরকারই নেই। আমরা ফিজিক্স শিখে ফেলছি, আমরা উপাংশ শিখে ফেলছি, আমরা এখন একটা মিষ্টি জিনিস শিখে ফেলবো। সেই মিষ্টি জিনিসটা কি? সেই মিষ্টি জিনিসটার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। সেই মিষ্টি জিনিসটা কি? সেই মিষ্টি জিনিসটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। সো লম্বাংশ উপপাদ্য বলতে আসলে কি বুঝায়, আসেন আমরা এটা বুঝবো। আই লাভ ইউ সো মাচ। আমি দুঃখিত বাক স্বাধীনতা বন্ধ করার জন্য, বাট মন দিয়ে বোঝেন। সো লম্বাংশ উপপাদ্য বলতে আমরা আসলে কি বুঝি? তো লম্বাংশ উপপাদ্য বলতে, আমি ছবির ম্যাথটায় ফেরত যাব, বাট তার আগে এখান থেকে আমি বুঝি। আমি ধরে নিলাম যে এই দুইটা হচ্ছে আমার দুইটা এক্সিস, আমার জাতীয় দুইটা এক্সিস যা আছে, এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে দুইটা ভেক্টর, আমি দুইটা ভেক্টর এখানে চিন্তা করি, আমি শুরুতে দুইটা ভেক্টরই চিন্তা করব। আমি ধরে নিলাম যে এই দিক বরাবর আমার একটা ভেক্টর আছে, ধরে নিলাম এইটা হচ্ছে পি ভেক্টর। এই দিক বরাবর ভেক্টরটা কি? পি ভেক্টর। আর এর সাথে আরেকটা ভেক্টর আমার আছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এই যে পি ভেক্টরটা আছে, এই পি ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে? আমি ধরে নিলাম এই পি ভেক্টরটা এক্স এক্সিসের সাথে একটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আর ওই জায়গায় যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটা ওয়াই এক্সিসের সাথে কি তৈরি করছে? ওয়াই এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, যেটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে বিটা। আলফা বিটা বলতেছি, এগুলা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, এখন এই যে এখানে দুইটা ভেক্টর আছে, তুমি নর্মালি চিন্তা করো যে এইখানে আছে হচ্ছে পি ভেক্টর, আর এইখানে আছে হচ্ছে কিউ ভেক্টর। সো দুইটা ভেক্টর যদি থাকে, তাহলে দুইটা ভেক্টরের অবশ্যই কি থাকবে? অবশ্যই একটা লব্ধি ভেক্টর থাকবে। দুইটা ভেক্টর অবশ্যই কি থাকবে? একটা লব্ধি ভেক্টর থাকবে। তো আমি ধরে নিলাম এখানে দুই ভেক্টরের একটা লব্ধি ভেক্টর আছে, এবং সেই লব্ধি ভেক্টরটা কোনটা? ধরে নিলাম সেই লব্ধি ভেক্টরটা হচ্ছে এইটা। এই হচ্ছে সেই লব্ধি ভেক্টরটা। তাহলে এই লব্ধি ভেক্টরটা কত? লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। এখন ভেক্টর আপনি যত জায়গায় বের করবেন, ভেক্টরের দুইটা জিনিস স্পেসিফিকলি আপনাকে বলতে হবে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তাহলে এই যে পি ভেক্টর আলফা অ্যাঙ্গেলে আছে, কিউ ভেক্টর বিটা অ্যাঙ্গেলে আছে, এই আর ভেক্টরও তো কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করছে, তাই না? তাহলে আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরটা কত অ্যাঙ্গেল তৈরি করছে? আর ভেক্টরটা তৈরি করছে হচ্ছে থিটা অ্যাঙ্গেল। আর ভেক্টরটা কত অ্যাঙ্গেল তৈরি করছে? আর ভেক্টরটা তৈরি করছে হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তো এখন আপনি বলতে পারেন, ভাই দুইটা ভেক্টর কেন দেখাচ্ছেন? দুইটা ভেক্টর বুঝার জন্য দেখাচ্ছি। দুইটা ভেক্টর হইলে আমরা সচরাচর সামন্তরিক সূত্র দিয়েই করব, জাস্ট আমরা বুঝে নেই। তো এই যে আর ভেক্টরটা কত অ্যাঙ্গেল তৈরি করছে? আর ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো এখন আপনার লম্বাংশ উপপাদ্য, উপপাদ্যটা নামের ভিতরেই দেখেন লম্বাংশ, তার মানে কি করতে হবে? সবগুলা ভেক্টরকে একটা লম্বাংশে ভাগ করার একটা ব্যাপার আছে। তাইলে আমি যদি সবগুলা ভেক্টরকে লম্বাংশে ভাগ করি, তাইলে এই যে পি ভেক্টর আছে আলফা অ্যাঙ্গেল, দেখো আমরা আমাদের সুবিধার জন্য, আল্লাহর রাস্তে কান খাড়া করে শুনে নাও, আমরা আমাদের সুবিধার জন্য বেশিরভাগ ক্ষেত্রে
অ্যাঙ্গেল গুলাকে এক্স অক্ষ বা অনুভূমিকের সাথে লিখি, তার মানে এইটা না এক্স অক্ষ মানেই কজ উপাংশ, অনুভূমিক মানেই কজ উপাংশ, এরকম কোনো কথা নাই, আল্লাহর রাস্তে এটা বলবেন না কখনো। ঠিক আছে, আচ্ছা, তো এই পি ভেক্টর আলফা অ্যাঙ্গেলে আছে, তো এই পি ভেক্টর আলফা অ্যাঙ্গেলে থাকলে ওর একটা উপাংশ আসবে, সেটা কত, পি কজ আলফা। আর এই পি ভেক্টর আলফা অ্যাঙ্গেলে আছে, তাহলে উপরের দিকে ওর একটা উপাংশ আসবে, সেটা কত, সেটা হচ্ছে পি সাইন আলফা। ওকে, খুব ভালো কথা। এবারে আসেন কিউ ভেক্টর। কিউ ভেক্টর কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এক্স এক্সিস বরাবর একটা উপাংশ আসবে কিউ কজ বিটা, এবং ওয়াই এক্সিস বরাবর ওর একটা উপাংশ আসবে কিউ সাইন বিটা। গেল, তাহলে এই দুইটা বেসিক্যালি মূল ভেক্টরের উপাংশ। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে মূল ভেক্টরের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর উপাংশ। তো এখন এই যে দুইটা মূল ভেক্টর আছে, এরা মিলেই তো কি তৈরি করছে, লব্ধি ভেক্টর আর তৈরি করছে। তাইলে এই আর কে আবার আপনি কি করতে পারবেন, থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই আর কে আবার দুইটা উপাংশে ভাগ করা যাবে, আর কে আবার কি করা যাবে, দুইটা উপাংশে ভাগ করা যাবে। তো আপনি দেখেন এক্স এক্সিস বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর কস থিটা, এবং ওয়াই এক্সিস বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর সাইন থিটা। এক্স এক্সিস বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর কস থিটা, ওয়াই এক্সিস বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তো এখন আসেন লম্বাংশ উপপাদ্যে মেইন কি কথাটা বলছে, আমার কাছ থেকে একবার শুনে নেন, স্লাইডে লেখা আছে দেখাই দিব, বইতে আছে পড়ে নেবেন, শুনেন বুঝেন ভালো লাগবে। সেটা হচ্ছে আপনার এখানে দুইটা ভেক্টর থাকতে পারে, তিনটা ভেক্টর, পাঁচটা ভেক্টর, আমাদের মতো এরকম 10টা ভেক্টর থাকতে পারে। আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে সবগুলা ভেক্টরকে এরকম উপাংশে ভাগ করে দেওয়া। তাহলে সবগুলা ভেক্টরকে আপনি উপাংশে ভাগ করে দিচ্ছেন, এরপরে যে কোনো একদিকে লব্ধি যাবে। ধরেন একটা ফুটবল আছে, সেটার উপরে নেইমার, রোনালদো, মেসি, ঠিক আছে, সবাই একসাথে লাথি মারলো, ফুটবলটা দিন শেষে একদিকেই তো দৌড়াবে। কোন দিকে দৌড়াবে, যেদিকে ওর লব্ধি কাজ করতেছে। তাহলে লব্ধি কত অ্যাঙ্গেলে কাজ করতেছে, থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। তাহলে লব্ধিকে আমি কি করছি, দুইটা উপাংশে ভাগ করছি, আর কস থিটা এবং আর সাইন থিটা। দেখো আমরা কিন্তু সব লম্বাংশ নিচ্ছি, তার মানে যা আসবে সব এক্স এক্সিস নাইলে ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর লম্বাংশ উপপাদ্যের বিবৃতিতে কি বলছে, এক্স এক্সিস বরাবর যতগুলো ভেক্টর থাকবে সবগুলো ভেক্টরের সমষ্টি এক্স এক্সিস বরাবর লব্ধির উপাংশের সমান। কি বলছেন ভাই, ভাই বলছে মনে করো এক্স এক্সিস বরাবর অনেকগুলা ভেক্টর আছে, দুইটা তিনটা চারটা, তো এক্স এক্সিস বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল এক্স এক্সিস বরাবর লব্ধির উপাংশের সমান। তাহলে আমার কথাটা কি, আমার কথাটা হচ্ছে যে কোনো এক্সিস বরাবর বা অক্ষ বরাবর, যে কোনো এক্সিস বরাবর ভেক্টর গুলোর সমষ্টি, ভেক্টর গুলোর বা উপাংশগুলোর, ভেক্টরও থাকতে পারে উপাংশগুলোরও থাকতে পারে, ভেক্টর বা ভেক্টরের উপাংশের সমষ্টি ওই এক্সিস বরাবর, ওই এক্সিস বরাবর লব্ধির উপাংশের সমান, ওই এক্সিস বরাবর লব্ধির উপাংশের সমান। এই হচ্ছে আমার কেতাবি কথা। তাহলে খেয়াল করো এক্স এক্সিস বরাবর ভেক্টর কি কি, পি কজ আলফা, কিউ কজ বিটা। তাহলে এই দুজনের সমষ্টি বাইর করব। এখন সমষ্টির ক্ষেত্রেও ভাই এটা তো তোমাকে বুঝতে হবে, সমষ্টির ক্ষেত্রে ধরো দুইজন একই দিকে যাচ্ছে, তাহলে কি হবে, পি প্লাস কিউ। আর দুইজন মনে করো বিপরীত দিকে যাচ্ছে, তাইলে কি হবে, পি মাইনাস কিউ। এগুলো আমাদের ছোটবেলার জিনিস। তাহলে এখানে পি কজ আলফা আর কিউ কজ বিটা একই দিকে, তাইলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো আর কজ থিটা সমান হচ্ছে, আরো বড় করে লিখেন ভাই, সাহারা মরুভূমি পার করে দেন লিখতে লিখতে। আর কস থিটা সমান কি, আর কস থিটা সমান হচ্ছে পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা, এবং উপরের দিকে কি আছে, আর সাইন থিটা। তাইলে এইখান থেকে দেখি আর সাইন থিটা সমান কি, আর সাইন থিটা সমান উপরের দিকে
কোন কোন উপাংশগুলা বা কোন কোন ভেক্টরগুলো আছে কিউ সাইন বিটা এবং পি সাইন আলফা। তাহলে পি কজ আলফা আর কিউ কজ বিটা, তাহলে এখানে লিখবো হচ্ছে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা। সো এই বেসিক্যালি আমাদের লম্বাংশ উপপাদ্যের বিবৃতি। কোনো একটা বিন্দুতে অনেকগুলা ভেক্টর বেসুমার দিকে কাজ করলে আমরা সবগুলা ভেক্টরের, এখন দেখো এখানে সবাই এক্স এক্সিসের একই দিকে আছে, এই জন্য আমার কোনো কিছু বিয়োগ করা লাগে নাই এখনো, কিন্তু যখনই এই অঙ্কে আসবো তখন দেখো কিছু ডানে আছে কিছু বামে আছে, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, আবার কিছু উপরে যাবে কিছু নিচে যাবে, তাহলে যোগও হবে বিয়োগও হবে। তো যোগ বিয়োগ কেমনে হবে, এটা ভাই কমন সেন্স, ছোট বাচ্চা নাকি ভাই, একই দিকে গেলে যোগ হবে উল্টা দিকে গেলে বিয়োগ হবে, নর্মাল হিসাব। ঠিক আছে, তাইলে এক্স অক্ষ বরাবর যা কিছু থাকবে সেই সব কিছুর যোগফল আর কস থিটার সমান, আর ওয়াই এক্সিস বরাবর যা কিছু থাকবে সেই সব কিছুর সমষ্টি আর সাইন থিটার সমান। এইটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্যের মেইন থিম, মোদ্দা কথা। কেতাবি সংজ্ঞাটা আমরা একটু 1 মিনিট দেখে নিব, কারণ ভাইয়া পানি খাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। লম্বাংশ উপপাদ্য কি বলছে, কোন নির্দিষ্ট দিকে একাধিক ভেক্টরের প্রত্যেকে যে পরিমাণ উপাংশ তৈরি করে, একাধিক ভেক্টরের প্রত্যেকে পি কিউ এ বি সি ডি প্রত্যেকে যে পরিমাণ উপাংশ তৈরি করে তাদের সমষ্টি সবগুলো ভেক্টরের লব্ধির ওই দিকের উপাংশের সমান। তাহলে যতগুলা ভেক্টর থাকবে সবগুলার সমষ্টি এক্স এক্সিসের উপাংশের সমান, আবার ওয়াই এক্সিসের উপাংশের সমান। বুঝতে পেরেছি? ওকে, সাউন্ড কমাচ্ছেন কেন ভাইয়া? তাহলে এই হচ্ছে আমাদের, এইবার আমরা এই ম্যাথটা একটু সলভ করব লম্বাংশ উপপাদ্য দিয়ে। আচ্ছা, সো যদি আমরা আগে করে থাকি, অনেকেই আগে হয়তো আগে করছেন, যারা করেন নাই ভেরি গুড, আসেন আমরা একসাথে শিখি। সো শুরুতেই আমি দুইটা ফোর্সকে একটু গ্রিন সিগন্যাল দিয়ে দিব, একটা হচ্ছে 10 নিউটন আর আরেকটা হচ্ছে 13 নিউটন। এই দুইটাকে আমার উপাংশে ভাগ করার কোনো দরকার নাই, এই দুইটাকে আমার উপাংশে ভাগ করার কোনো দরকার নাই, কারণ 10 নিউটন কোথায় আছে, 10 নিউটন আছে এক্স এক্সিস বরাবর, এবং 13 নিউটন কোথায় আছে, ওয়াই এক্সিস বরাবর। তাইলে 10 নিউটনের বেসিক্যালি ওয়াই এক্সিসে কোনো উপাংশ নাই, আবার 13 নিউটনের বেসিক্যালি এক্স এক্সিসে কোনো উপাংশ নাই। কেন? কারণ cos 90-র ভ্যালু কত, cos 90-র ভ্যালু হচ্ছে 0। তো যে কোনো ভেক্টরের ক্ষেত্রে মাথায় ঢুকায় রাখো, কথা হবে এটা নিয়ে অনেকবার, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে লম্ব বরাবর উপাংশের মান 0। একটা ভেক্টর 10 নিউটন কোথায় আছে, এক্স এক্সিসে, তাহলে ওয়াই এক্সিস বরাবর এই 10 নিউটনের উপাংশ কত, 10 cos 90, কারণ এক্স আর ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে 10 cos 90, অ্যান্সার কত হবে, 0। সো 90 ডিগ্রিতে উপাংশের মান কত থাকে, 90 ডিগ্রিতে উপাংশের মান থাকে হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের বাকি যে চারটা আইটেম আছে 8 নিউটন, 7 নিউটন, 20 নিউটন, 25 নিউটন, এই চার মামুর বেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আসেন আমরা কিভাবে করব, আমরা যেহেতু ছোট মানুষ তো আমি একটু সহজ অ্যাপ্রোচে আপনাদের একটু দেখাইতে চেষ্টা করি। ধরে নিলাম এই হচ্ছে আমার সেই 8 নিউটনের ফোর্স। ঠিক আছে, এই হচ্ছে আমার সেই 8 নিউটনের ফোর্স, এই হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, এই হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। সো এইটা কি, এইটা হচ্ছে এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই এক্সিস, এইটাকে ছিল বাবা, এইটা ছিল হচ্ছে 8 নিউটন। আচ্ছা খেয়াল করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে কার সাথে, বাইরে ভাই দেখে মনে হচ্ছে এটা 30 ডিগ্রি, ওরে শঙ্কর। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে দেওয়া আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 8 নিউটনের সাথে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে 8 নিউটনের সাথে। সো 8 নিউটনের সাথে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকে এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর উপাংশটা কত আসবে, এক্স এক্সিস বরাবর উপাংশ আসবে 8 cos 30 ডিগ্রি, এবং ওয়াই এক্সিস বরাবর উপাংশ কি আসবে, 8 sin 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন।
জাস্ট দুইটা উপাংশে ভাগ করে দিছি, অ্যান্সার চাইলে বসাইতে পারি, দরকার নাই। তাহলে একটা গেল আমার 8 নিউটনের মামলা ডিসমিস। আচ্ছা 2 নম্বরে আমি কাকে ধরবো? 2 নম্বরে আমি ধরবো এই যে 7 নিউটন, এই যে দুষ্টুটা আছে, এই 7 নিউটনের দুষ্টুটাকে আপনি ধরেন। তো এই 7 নিউটনটা আবার দেখো এই দিকে গেছে। আচ্ছা তাহলে 7 নিউটনটাকে আপনি পাঠান হচ্ছে এই দিক বরাবর, পাঠাইলেন হেইয়া টান দিয়ে। এই যে হেইয়া টান দিয়ে পাঠাইছেন আপনি, তো এখন আবার এখানে কি করতে হবে? এখানে আবার এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকা লাগবে। তাহলে এই দিক বরাবর হচ্ছে আপনার ওয়াই এক্সিস, আর এই দিক বরাবর আপনার কি আসবে? এই দিক বরাবর আপনার আসবে হচ্ছে এই দিক বরাবর আসবে হচ্ছে আপনার নেগেটিভ এক্স এক্সিস। তাহলে একটু খেয়াল করি আমরা, এইটা হচ্ছে ওয়াই এক্সিস, এইটা তো বেসিক্যালি এক্স প্রাইম। তাহলে অ্যাঙ্গেল দেখো কার সাথে দেওয়া আছে? অ্যাঙ্গেল দেওয়া আছে 35 ডিগ্রি ওয়াই এক্সিস এর সাথে। সো 35 ডিগ্রি ওয়াই এক্সিস এর সাথে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল যার সাথে থাকবে, এটা সব সময়কার জন্য মাথায় রেখে দিই আমরা, অ্যাঙ্গেল যার সাথে থাকবে তার সাথে কি হবে? তার সাথে হবে হচ্ছে কজ উপাংশ। তাহলে এই দিক বরাবর কত ছিল? এই দিক বরাবর ছিল 7 নিউটন। তাহলে উপরের দিকে কি আসবে? উপরের দিকে আসবে হচ্ছে 7 কজ 35 ডিগ্রি, এবং বাম পাশে কি আসবে? বাম পাশে আসবে হচ্ছে 7 সাইন 35 ডিগ্রি। জাস্ট ভাগ করতেছি, আর কিছু করতেছি না, জাস্ট ভাগ করতেছি। তাহলে এইটুকুও ডিসমিস। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবারে ধরি হচ্ছে এই মামুর বেটাকে ধরেন, কত এটা? এটা হচ্ছে 20 নিউটন। তাহলে এই 20 নিউটনটাকে যদি আমি ধরি, তাহলে 20 নিউটনটা আবার কোন ইচ্ছা করে নিচের দিকে নামছে কেন? এমনি ভাই, কি যে হয় এই দুনিয়াতে। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম, আমি আবারও আমার এক্সিস দুইটা আঁকি। এই হচ্ছে আমার এক্স এক্সিস, আর এর হচ্ছে লম্ব বরাবর কি আছে? লম্ব বরাবর আছে হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাহলে এই দিক বরাবর এক্স, এই দিক বরাবর এক্স প্রাইম, এই দিক বরাবর ওয়াই, এই দিক বরাবর হচ্ছে ওয়াই প্রাইম। আর এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 20 নিউটন। ফোর্সের ভ্যালু কত? ফোর্সের ভ্যালু হচ্ছে 20 নিউটন। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই যে 10 ডিগ্রিতে আছে, তো 10 ডিগ্রিতে থাকুক আর যত ডিগ্রিতেই থাকুক, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ উপাংশ, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ উপাংশ। তো এই দিক বরাবর কি আছে? এই দিক বরাবর আছে হচ্ছে 20 কজ 10 ডিগ্রি। আর নিচের দিক বরাবর কি আসবে? নিচের দিক বরাবর আসবে হচ্ছে 20 সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, দুইটা উপাংশে ভাগ করে দিলাম। তাহলে 3 নাম্বার ফোর্সটাও আমাদের জন্য ঘাপচিং হয়ে গেল। আমরা অনেকটুকু ডিসমিস করে দিয়েছি মামলা। তাহলে তিনটা যার সাথে যার সাথে যার সাথে যার সাথে, আশা করি ঠিকঠাক লিখছি। ঠিক আছে, লাস্ট ওইখানে কি আছে? ওইখানে আছে হচ্ছে 25 নিউটনের একটা ফোর্স আছে। তাহলে এই যে 25 নিউটনটা আছে, এই 25 নিউটনটাকে আমি যদি একটু সিস্টেম করে ফেলতে পারি, তাইলে আসলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে কত? ওইটা হচ্ছে 13 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ভাই আমি জীবনে দেখি নাই 13 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই পায় এরা। তাহলে এটা কত? এইটা হচ্ছে 13 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটা হচ্ছে এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই প্রাইম এক্সিস। এইটার মান কত? এটার মান হচ্ছে 25 নিউটন। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ উপাংশ, তাইলে এই বরাবর আসবে হচ্ছে 25 কজ 13 ডিগ্রি, 25 কস 13 ডিগ্রি। আর নিচের দিক বরাবর কি আসবে? নিচের দিক বরাবর আসবে হচ্ছে 25 সাইন 30 ডিগ্রি। 25 সাইন ও 13 ডিগ্রি, সরি 25 সাইন 13 ডিগ্রি। সো এই হচ্ছে ঘটনা। তাহলে খেয়াল করেন, আমাদের দুইটা ভেক্টর শুরুতে ছিল, একটা হচ্ছে 10 নিউটন আর একটা হচ্ছে 13 নিউটন। একজন বরাবর ওয়াই এক্সিস, একজন বরাবর এক্স এক্সিস। এরকম হইলে এদেরকে আমার উপাংশে ভাগ করা লাগবে না। কাদেরকে উপাংশে ভাগ করা লাগবে? যারা এরকম 10, 15, 30, 50, 60 এরকম বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে, এদেরকে উপাংশে ভাগ করা লাগবে। 8 নিউটন দুইটা উপাংশ, 7 নিউটন দুইটা উপাংশ, 20 নিউটন দুইটা উপাংশ, এবং 25 নিউটন দুইটা উপাংশ। তো সবগুলা ভেক্টরকে উপাংশে ভাগ করছি। আর সেই সাথে এই দুজন তো ছিল, আছে এবং থাকবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে পুরা সিস্টেমটা আছে, এই যে বলটার উপরে, ফিফার নতুন বল, এই বলের উপর 6 জন গিয়ে তোরা লাথি মারছস। তো আলটিমেটলি বলটা কোনো এক দিকে যাবে, আলটিমেটলি বলটা কোনো একদিকে যাবে। এখন দয়া করে একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে, নাহলে ভেজাল লেগে যাবে, পরে কিচ্ছু বুঝবেন না। এই বলটা কোন দিকে যাবে আমি জানি না। মানে এখানে সবগুলা ফোর্সের দিকে তাকাইলে
হয়তো একটা আন্দাজ করা পসিবল, এইদিকে 8, এইদিকে 7, এইদিকে 20, এদিকে 25, আবার ডাইনে 10, উপরে 13, মানে আন্দাজ করাও কঠিন। আমার কোনো আন্দাজ করার দরকার নাই, আমি যে কোনো দিকে লব্ধি ধরে নিব। আপনার মন চাইলে আপনি প্রথম কোয়াড্রেন্টে লব্ধি ধরেন, মন চাইলে দ্বিতীয় কোয়াড্রেন্ট, মন চাইলে তৃতীয়, মন চাইলে চতুর্থ, যেই কোয়াড্রেন্টে মন চায় আপনি লব্ধি ধরে নেন। অঙ্ক ঠিক মতো মিললে আপনি ফাইনালি কারেক্ট অ্যান্সার জানবেন যে লব্ধি আসলে কোথায়। শুরুতে আপনার জানার দরকার নাই ভাই, এখানে 6টা ফোর্স, বস্তু আসলে কোন দিকে গেল আমি জানি না, জানা লাগবে না, তুমি যে কোনো দিকে ধরে নাও। যে কোনো দিকে ধরে নিব ভাই, হ্যাঁ যে কোনো দিকে ধরে নাও। তাহলে যে কোনো দিকে যদি ধরে নেই, তাহলে তো আমার যে কোনো দিক বললে ভালোই লাগে হচ্ছে আমার এক্স এক্সিস, ঠিক আছে, ছোটবেলার পছন্দ, ঠিক আছে। তাহলে এই এক্স এক্সিস বরাবর আমি মনে করলাম যে এই দিক বরাবর কে গেছে, এই দিক বরাবর গেছে হচ্ছে আমার লব্ধি। এই দিক বরাবর কে গেছে, এই দিক বরাবর গেছে হচ্ছে আমার লব্ধি আর। এই দিক বরাবর কে গেছে, লব্ধি আর গেছে। তাইলে লব্ধি আর এক্স এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। অবভিয়াসলি ধরে নিলাম সেই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বা ওইটাও যদি চাষ রাখতে পারতাম। তো এই এক্স এক্সিস এর সাথে লব্ধিটা কত অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাইলে অ্যাঙ্গেল যার সাথে থাকবে তার সাথে কি হবে, তার সাথে হবে কজ উপাংশ। তো এক্স এক্সিস বরাবর কি আসবে, আর কজ থিটা, এবং ওয়াই এক্সিস বরাবর কি আসবে, আর সাইন থিটা। এটা ফিক্সড কিছু না, এটা শুধুমাত্র অ্যাঙ্গেল ধরার কারণে, ঠিক আছে। সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ উপাংশ। তাহলে খেয়াল করো, তুমি সবগুলা ভেক্টরকে এখন আসলে উপাংশে ভাগ করে দিছো। 8 নিউটন দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, 7 নিউটন দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, 20 নিউটন দুইটা উপাংশে ভাগ হয়েছে, 25 নিউটন দুইটা উপাংশে ভাগ হয়েছে। তাহলে এখন আমি যদি যা কিছু করছি এই সব কিছুকে জাস্ট একটু খেয়াল করো, এই ছবিটা তোমরা, এখন আমি যেই ছবিটা আঁকতেছি এইটা একটু সুন্দর করে বড় করে খাতার মধ্যে আঁকো, তাইলে আসলে ভালো লাগবে। আমরা এই ছবি এঁকেই অঙ্কগুলা সলভ করব। সবসময় আমাদের এরকম 6টা আলাদা আলাদা ছবি আঁকার দরকার নাই, 6টা আলাদা আলাদা ছবি আমাদের আঁকার কোনো দরকার নাই, আমরা একটা ছবিতেই করব। তাহলে খেয়াল করো, এক্স এক্সিস বরাবর ডান পাশে কে আছে, আর কজ থিটা, আর ওয়াই এক্সিস বরাবর উপরে কে আছে, আর সাইন থিটা। এই দুটো তো হচ্ছে লব্ধির উপাংশ। এবার আমরা বাকি সবগুলা ভেক্টরকে লিখবো। তাহলে বাকি সবগুলা ভেক্টর কি আছে, ফার্স্টে আছে 10, ওকে। তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 10। আমি আর নিউটন নিউটন লিখলাম না, শুধু সংখ্যাগুলা লিখতেছি। এরপরে কত আছে, 8 cos 30, এরপরে আছে 8 cos 30, আচ্ছা। এরপরে কি আছে, 8 sin 30, এরপরে আছে 8 sin 30, এরপর আছে 7 cos 45। তাহলে লিখি 7 cos 45, 45 না 35 জিমি, 7 cos 35 ডিগ্রি। তাহলে এই বরাবর আবার কে আছে, এই বরাবর আছে হচ্ছে 7 sin 35 ডিগ্রি, গেল, এইটাও গেছে। আচ্ছা এবার এখানে আসেন, 20 cos 10 কোন দিকে, বাম দিকে। তাহলে বাম দিকে কি আছে, বাম দিকে আছে 20 cos 10 ডিগ্রি। নিচের দিকে কি আছে, 20 sin 10 ডিগ্রি। তাহলে নিচের দিকে কারে বসাইলাম, নিচের দিকে বসাইলাম 20 sin 10 ডিগ্রি। আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা উপরের দিকে তো একটা 13 ছিল, সেই 13টাকে কোথায় ঘাপচিং করে দিলেন ভাইয়া? এই হচ্ছে উপরের দিকে 13 আছে, 13 আর 10 থাকবে, এগুলো কোথাও হারাই যাবে না, ঠিক আছে। সবগুলোর কিন্তু নিউটন, সবগুলা বল, আমি আর লিখি নাই। আচ্ছা লাস্টেরটাই চলে আসি, 25 cos 13 কোন দিকে, ডান দিকে। তাহলে ডান দিকেই কত আছে, ডান দিকেই আছে হচ্ছে 25 cos 13 ডিগ্রি, ডান দিকে আছে 25 cos 13 ডিগ্রি। আর নিচের দিকে কত আছে, নিচের দিকে আছে 25 sin 13 ডিগ্রি, 25 sin 13 ডিগ্রি। তাহলে দেখেন সবগুলা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে ফেলছি। তাইলে এই সবগুলা হচ্ছে এক্স এক্সিস বরাবর, এইগুলা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এইগুলা আবার এক্স এক্সিসের নেগেটিভ দিকে, এইগুলা আবার ওয়াই এক্সিসের পজিটিভ দিকে। সো এই হচ্ছে আমার
সবগুলা ভেক্টরকে আমি কি করছি, সবগুলা ভেক্টরকে উপাংশে ভাগ করছি। বাট এরকম তোমরা দাগ দিও না, দেখতে অত্যন্ত খ্যাত লাগবে দেখতে, জাস্ট আমি বুঝানোর জন্য বললাম। তাইলে এইখান থেকে আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা শুরুতে এই কাজটা করব। আমরা এই আল্লাহ দুনিয়ার তাবৎ যা কিছু আছে এই তাবৎ সব কিছুকে আমি আসলে এখান থেকে সরিয়ে দিতে চাই, এগুলো আমার লাগবে না। তো আমার কি লাগবে, আমার বেসিক্যালি লাগবে হচ্ছে এই পুরা জিনিসটা লাগবে। তো এই যে পুরা জিনিসটা আছে, তাহলে এখন আসেন, আপনারা যা কিছু করার অলরেডি করে ফেলছেন। কমেন্ট খোলা থাকলে অনেকে হয়তো অ্যান্সারও দিয়ে ফেলতেন আমাকে। সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা লম্বাংশ উপপাদ্য থেকে কি শিখছি। লম্বাংশ উপপাদ্য আমাদেরকে কি বলছে, লম্বাংশ উপপাদ্য আমরা বলছে, এটা না আমারটা কোথা, এই যে কোনো এক্সিস বরাবর ভেক্টরগুলোর উপাংশের সমষ্টি, যে কোনো এক্সিস বরাবর, তার মানে এক্সিস কয়টা আপনার, দুইটা, একবার এক্স এক্সিস একবার ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর যতগুলা ভেক্টর আছে, এইটা আছে এক্স এক্সিস বরাবর, এইটা আছে এক্স এক্সিস বরাবর, এইটা আছে এক্স এক্সিস বরাবর। আর কিছু আছে? হ্যাঁ আছে, এই যে এইটাও আছে এক্স এক্সিস বরাবর, এবং এইটাও আছে এক্স এক্সিস বরাবর। তো এরা এবং এরা সবাই এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর সবগুলা ভেক্টরের লব্ধি এক্স এক্সিস বরাবর লব্ধির উপাংশের সমান। অর্থাৎ আমি লিখব হচ্ছে আর কজ থিটা ইজ ইকুয়ালস টু, খেয়াল করো এরা সবাই একই দিকে, তাইলে 10 প্লাস 8 কজ 30 প্লাস 25 কজ 13 মাইনাস, কেন মাইনাস, এই দুজন বিপরীত দিকে, এরা বিপরীত দিকে, উল্টা দিকে, রশি টানাটানি, এরা একদিকে ওরা একদিকে। তো এটা হচ্ছে বিপরীত দিক। তো বিপরীত দিকে আসলে আজীবন মাইনাস হবে, এটা ছোটবেলার কথা, তোরা ভুলে যাস, তোরা বড় হইছস। ও না, তোদের মনে থাকে তোরা বড় হইছস, এই জন্য তোরা ছোটবেলার কথা ভুলে যাস। তাহলে আর কস থিটা সমান কি, 10 প্লাস 8 কস 30 প্লাস 25 কস 13, আর এই দিক বরাবর 20 কস 10, 20 কস 10 ডিগ্রি মাইনাস 7 সাইন 35 ডিগ্রি, 7 সাইন 35 ডিগ্রি। ঠিক আছে, তো এইখান থেকে আর কস থিটার একটা মান আসবে। এবারে আসি আর সাইন থিটা। তো আর সাইন থিটা কোথায়, আর সাইন থিটা হচ্ছে সবগুলা ওয়াই এক্সিস বরাবর। উপরে কে আছে 13, উপরে আছে 8 সাইন 30, উপরে আছে 7 কস 35, এবং নিচে আছে হচ্ছে 20 সাইন 10 এবং 25 সাইন 13। তাইলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে 13 প্লাস 8 সাইন 30, 8 সাইন 30 প্লাস 7 cos 45 প্লাস 7 cos 45, 7টা কোথায় আসছে, 7 cos 35 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে উপরে, আর নিচের দিকে আছে এরা দুইজন, তাইলে মাইনাস 20 সাইন 10 ডিগ্রি মাইনাস 25 সাইন 13 ডিগ্রি, 25 সাইন 13 ডিগ্রি। এখান থেকে আসবে হচ্ছে আর সাইন থিটার মান। তো এইখান থেকে আমরা আর কস থিটা এবং আর সাইন থিটার মান দুইটা বের করতে পারবো। আর কস থিটা এবং আর সাইন থিটার মান দুইটা বের করে আমাকে একটু জানান, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাপারটা কত আসে আমি একটু ক্যালকুলেশনটা করি। সো 10 প্লাস 8 cos 30 plus 25 cos 13, দুষ্ট ছেলে, মাইনাস 20 cos 10 মাইনাস 7 সাইন 35, এইটার ভ্যালু আসছে 17.58, 17.58 আসছে আমার এটার ভ্যালু, প্লাস দিচ্ছি আর কি, প্লাস কার্টিসি করে 17.58 নিউটন। চাইলে লিখতে পারো, না লিখলেও ক্ষতি নাই, লিখি নাই এতক্ষণ, না লিখলেও চলবে। আচ্ছা লিখি, না লিখলে খারাপ দেখা যায়। আচ্ছা এবার নিচেরটা করি, নিচেরটাই কি বলছে, 13 প্লাস 8 সাইন 30 প্লাস 7 cos 35
মাইনাস 20 সাইন 10 মাইনাস 25 সাইন 13 করলে কত আসবে? করলে আসবে 13.63 বা 13.64। তো এইটাও প্লাস 13.63 বা 13.64 নিউটন। তো এইটাও প্লাস আসছে, তার মানে আমরা যা ধরছি সেটা ঠিক ধরছি। আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করো, আমার আর এত কিছু দরকার নেই, আমি জাস্ট এখন সংক্ষেপে যদি টান দেই, কি টান দিবেন ভাই আপনি? আপনি এখানে পাইছেন আর কজ থিটার একটা মান, এবং এখানে আপনি পাইছেন আর সাইন থিটার একটা মান। তাহলে আর কস থিটা সমান কত ছিল? 17.58 17.58 নিউটন। এবং আর সাইন থিটা সমান কত পাইছিলেন? 13.64 13.64 নিউটন। এখন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি যদি এইটারে সাপোজ বলি 1 নাম্বার সমীকরণ, এইটারে যদি বলি হচ্ছে 2 নাম্বার সমীকরণ, আমি যদি 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করি, তারপরে 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করি, তাইলে আমি কি পাই খেয়াল করেন, একটু খেয়াল করেন। 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করছি, তাইলে আমি কি পাইছি? আমি পাইছি হচ্ছে আর স্কোয়ার, বা আর সাইন থিটা হোল স্কোয়ারই লিখি না আমি, কি এসে গেল? আচ্ছা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এইখানে কি আছে? এইখানে আছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান সমান এইখানে কি আসবে? 13.64 টোটালটার স্কোয়ার প্লাস 17.58 টোটালটার উপরে স্কোয়ার, বা এইখান থেকে আর স্কোয়ার যদি কমন নেই, তাইলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা সমান 1, তোর ছোট ভাইও জানে, এখানে একটা ভ্যালু আসবে। বা এইখান থেকে আমরা আর স্কোয়ার ইকুয়ালস টু সামথিং পেয়ে যাব, এখানেই লিখে ফেলি। আর স্কোয়ার ইকুয়ালস টু আমি কত পেয়ে যাব? আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু কত? আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 13.64 স্কোয়ার প্লাস 17.58 স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে এইটা। সো এইটার, এই দুষ্টু ছেলে, সো এইটার ভ্যালুটা কত? এইটার ভ্যালুটা হচ্ছে 495.106। বা এইখান থেকে আর সমান কত লিখা যাবে? এটাকে রুট করো, আর সমান লিখা যাবে হচ্ছে 495.106। তাহলে করলে কত আসে? এটা আর লিখবো কেন? সরাসরি রুট করে দেন, সরাসরি রুট করে অ্যান্সার লিখেন। তাহলে রুট ওভার অ্যান্সার 20-এর বেশি কত? 22.25, 22.25 নিউটন। তো এই যে খেয়াল করো, এইটা বেসিক্যালি হচ্ছে লব্ধির মান। এইটা বেসিক্যালি কি? এইটা হচ্ছে লব্ধির মান। এখন শুধু লব্ধির মান বাইর করলে হবে না, আমাদেরকে লব্ধির দিকও বাইর করতে হবে। তো লব্ধির দিক আমরা কেমনে বাইর করব? তো এই যদি আমাদের লব্ধি আর হয়, এই যদি আমাদের লব্ধি আর হয়, তো আর তো থিটা অ্যাঙ্গেল তৈরি করছিল এইখানে। তো আমরা কি জানি? আমরা যদি 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করে দেই, তো 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি আসলে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কজ থিটা সমান সমান কত? 13.64 ডিভাইডেড বাই 17.58 17.58। এটা করলে কত আসে দেখি একটু। 13.64 ডিভাইড, এই মাইনাস দেখোস কেন? ডিভাইড বাই 17.5। জিমি ভাই কেন যে তাড়াতাড়ি করতে যান আপনি? 0.776 পয়েন্ট লিখলাম, 776। সাইন থিটা বাই কস থিটা মানে কি? টেন থিটা। আর 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 তো কাটা, বা এইখান থেকে টেন থিটা সমান কত? টেন থিটা সমান হচ্ছে 0.776। সুতরাং থিটা সমান কত আসবে? থিটা সমান আসবে টেন ইনভার্স 0.776। তাহলে এখান থেকে মারি এটাকে, শিফট 10, অ্যান্সার কত আসে? 37.81 37.81 ডিগ্রি এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে।
এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে তুমি ভেক্টরের যত জায়গায় অ্যাঙ্গেল বের করবা, অ্যাঙ্গেল বের করার পরে তোমাকে অ্যাঙ্গেলের রেফারেন্স বলে দিতে হবে। এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে, এক্স এক্সিসের ঋণাত্মক দিকের সাথে, পূর্ব দিকের সাথে, পশ্চিম দিকের সাথে, যে কোনো দিকের সাথে এটা তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে? 10 আর 13 এর সাথে সাইন বা কজ হবে না। কেন? কারণ এটা বলা হয়েছে বস, আপনি আসলে শুনেন নাই। আর আপনার মতো একটা অসভ্য, আপনি একজন অসভ্য মানুষ, আপনার নামটা উচ্চারণ করলাম না এতগুলা মানুষের সামনে, 20, 50, 100 জন মানুষ বা কয়েকশো মানুষ আমাদের এখানে ক্লাসে আছে। ঠিক আছে? আপনার আচরণ অসভ্য। কোশ্চেন করার সমস্যা না, স্প্যামিং করাটা সমস্যা। বুঝতে পারছেন? এই অঙ্ক বুঝছে কিনা সেটার নাই খুশি, আইসে এখানে ভাই ছুটি। নুসরাত জাহান, তুই আমার আপন মায়ের পেটের খালাতো বোন। নুসরাত জাহান, আই লাভ নুসরাত, সেরা। কেন? কারণ নুসরাত কি বলেছে, ভাইয়া ব্রেক দেন। রাতের বাজে 10টা 52, এখন ও ব্রেক চাচ্ছে। ও কি সেহরি পর্যন্ত ক্লাস করবে? এটা কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসে ঢুকে গেলাম নাকি আমি ভুল করে? অদ্ভুত অদ্ভুত। নুসরাত, আমরা ক্লাসটা শেষ করে দিব। কজ 90 এর মান তো 0, 10 থাকবে না। হ্যাঁ, এখন 10 কোথায় ছিল বাবু? 10 ছিল হচ্ছে এক্স অক্ষ বরাবর। 10 কোথায় ছিল? 10 ছিল এক্স অক্ষ বরাবর। এই জন্য তুমি দেখো আর সাইন থিটা যেটা ওয়াই অক্ষ বরাবর, সেখানে কোনো 10 নাই, সেখানে 10 এর কোনো চিহ্ন নাই। আবার 13 নিউটন, সেটা কোথায়? ওয়াই অক্ষ বরাবর। তাহলে 13 কোথায় আছে? শুধু ওয়াই অক্ষ বরাবরই আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর এখানে কোনো 13 নাই। কেন? কারণ 90 ডিগ্রিতে উপাংশের মান 0, 90 ডিগ্রিতে উপাংশের মান 0। বুঝতে পারছি? ক্লাস কি শেষ করতে পারি? ক্লাস তো আমি শেষ করব। এ ভাই মাথার উপর দিয়ে, এ ভাই হতাশ করিস না তো ভাই, কিছুই পড়াইনি আজকে, বিশ্বাস কর। মানে আরো অনেক কিছু পড়ানো যায়, পড়াইতে পারি, কথা তো বলছি রে ভাই, আমরাই তো। মানে আপনি এই কথা আসলে আহ, হতাশ, কাইন্দে দেব বলছে একজন, মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার অ্যান্টেনার ক্যাপাসিটি বাড়াইতে হবে বস, নাইলে এইচএসসি তে খুব ঝাপসা হয়ে যাবে অবস্থাটা, খুব ঝাপসা হয়ে যাবে। এটা কইরেন না, এটা কইরেন না। ঠিক আছে? ওকে, সো এইটুক পর্যন্তই থাকুক, আমার এইটুক পর্যন্তই থাকুক। আমরা আর আগাইলাম না, আমরা আর আগাইলাম না। লম্বাংশ উপাদ্য পর্যন্ত থাকুক। নদী নৌকার যত কথা, এইটা দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের লেকচার নাম্বার 6 দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকাল। আর হচ্ছে এইটুকু পর্যন্ত আমরা হচ্ছে লেকচার নাম্বার 5-এ শেষ করছি। এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনি এত খারাপ কেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ বানাইছেন তাই, করার নাই তো বস। আল্লাহ যেমনি বানাইছেন তেমনিই তো আসলে। তারপর আর কি, চেষ্টা করি ভালো হইতে। বললেন কি কি ভালো করা লাগবে, আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করিব। হোমওয়ার্ক, বই পড়েন, বই পড়েন, বই সলভ করেন। এই একদিনের জন্য আর হোমওয়ার্ক দিলাম না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কালকেই দেখা হচ্ছে ইনশাল্লাহ। কালকে আমরা নদী নৌকা পড়বো। অলরেডি ভেক্টর যা কিছু পড়াইছি, দিস থিংস আর হিউজ। সো এইটুকু পড়েন ভালো করে, আমরা আস্তে আস্তে সামনে আগাই যাব। থ্যাংক ইউ, লাভ ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, ফি আমানিল্লাহ।